এভরিওয়ান, ধন্যবাদ মির্জা ভাইকে। অ্যাকচুয়ালি হচ্ছে সময় নষ্ট না, মির্জা ভাই এতক্ষণ আপনাদের যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন প্রত্যেকটা হচ্ছে আপনাদের সমসাময়িক প্রবলেমের সলিউশন এবং হচ্ছে আপনাদের কাজ করতে গিয়ে আপনারা যে সকল সমস্যা পড়তেছেন ওটার সমাধান দিচ্ছে। তো এটা আমি বলবো যে এটা সময় নষ্ট না, আপনাদের সময়টা কাজে লাগাইছি। যাই হোক, আমি গত ক্লাসে কিন্তু হচ্ছে আপনাদের যে টপিকে ক্লাস করাইছিলাম, আমার গত ক্লাসের টপিক ছিল আপনাদের বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট। তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে বেসিক কিছু কাজ আপনাদের জিজ্ঞেস করছিলাম, যে ফেসবুক অ্যাকাউন্ট যেহেতু সবার আছে, তো আলহামদুলিল্লাহ মনে করি যে সিম্পল একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলার মতো নলেজ আশা করি যে সবার ছিল, এরকম একটা আইডিয়া ছিল বা আমি ওইভাবে ক্লাস করাইছি। কিন্তু ক্লাস শেষে যেটা দেখলাম ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয়েছে, একটা প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আপনাদের ওইটাও এখন দেখা যায় শিখাইতে হবে। বা আপনাদের অল ওভার যে সকল সমস্যাগুলো হয়েছে, যে সমস্যাগুলো আপনারা ফেস করতেছেন, ম্যাক্সিমাম প্রবলেম গুলো হয়েছে কি নিয়ে? আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে। আমি বিজনেস অ্যাকাউন্টের প্রবলেম খুব কমই দেখছি, ম্যাক্সিমাম প্রবলেম দেখছি আপনাদের ফেসবুকে। সো আমি যে টপিকে ক্লাস করাইছি, সমাধান দিতে গিয়ে বা আপনাদের প্রবলেম গুলো সলভ দিতে গিয়ে দেখছি যে আমার ওই বিজনেস অ্যাকাউন্ট টপিকের কোনো প্রবলেম ছিল না বা খুব কম ছিল। ম্যাক্সিমাম প্রবলেম ছিল আপনাদের ফেসবুক আইডি নিয়ে। যাই হোক, সো আমি ওই কথায় না যাই আর, আপাতত হচ্ছে আপনাদের সাথে আমি সরাসরি ক্লাসে যুক্ত হইতেছি। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। সো অ্যাডস ক্যাম্পেইনে যাওয়ার আগে আমি একটু অ্যাডস ক্যাম্পেইন নিয়ে পরিচয় দিব আপনাদের সাথে। তো আমি সরাসরি হচ্ছে স্ক্রিনে চলে যাচ্ছি। নর্মালি আমরা যারা হচ্ছে অনলাইন সেক্টরটায় থাকি, আমরা যারা হচ্ছে ইতিমধ্যে আপনারা অনেকেই হচ্ছে ফেসবুকে মনিটাইজেশন নিয়ে কাজ করছেন বা আপনাদের ক্লাসের টপিক ছিল আপনার এই বিষয়গুলো নিয়ে। মিনিট, এক মিনিট একটু wait। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, আমরা যারা হচ্ছে মনিটাইজেশন নিয়ে কাজ করি, আপনারা জানেন যে ওইখানে একটা অপশন আছে ইনস্ট্রিম অ্যাড অথবা অ্যাডস অন রিল। আমরা কিন্তু এগুলো মোটামুটি সবাই শুনছি। সো অ্যাকচুয়ালি ওই যে অ্যাডস গুলো আসে, ফেসবুকে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমরা দেখি, এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো ক্রিয়েট করে কারা? এই অ্যাডভার্টাইজমেন্ট গুলা কিভাবে ক্রিয়েট করে, কিভাবে তারা হচ্ছে আমাদের কাছে পৌঁছায়, এবং হচ্ছে ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলা কিন্তু দেখবেন সবার কাছে যায় না। এবং এখানে তো শুধু এক ধরনের অ্যাড ক্রিয়েট হয় না, অনেক ধরনের অ্যাড ক্রিয়েট হয়। সো কিভাবে হচ্ছে স্পেসিফিক মানুষের কাছে স্পেসিফিক অ্যাড পাঠানো হয়, যারা ফুটবল লাভার আছে তাদের কাছে ফুটবলারের অ্যাড গুলা পাঠানো হয়, যাদের হচ্ছে প্রোডাক্ট রিলেটেড ক্লায়েন্ট দরকার তাদের প্রোডাক্ট রিলেটেড ক্লায়েন্টের কাছে কিভাবে স্পেসিফিক ভাবে অ্যাড পাঠানো হয়। সো অল ওভার এই যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আছে অনলাইন সেক্টরটায়, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, এবং হচ্ছে যেটাকে বলা হয় ফেসবুক অ্যাডস। সো আমরা হচ্ছে আজকে সরাসরি ক্লাসের টপিকে চলে যাই, ইতিমধ্যে অলরেডি আমাদের 10টা 37 বেজে গেছে। সো অ্যাকচুয়ালি ফেসবুক অ্যাডসটা কি, বা অ্যাডস ম্যানেজার নিয়ে আমরা এর আগেও কাজ করছি। সো ফেসবুক অ্যাডসটা হচ্ছে আমাদের, আমরা এই মার্কেটিংটা, ফেসবুকে মার্কেটিংটা দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে আপনার পেইড মার্কেটিং, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিংটা হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট তাদের পেজে রিচ বাড়ানোর জন্য বা হচ্ছে কন্টিনিউ পোস্টের মাধ্যমে রিচ এবং হচ্ছে সেলস অথবা হচ্ছে ভিউজ আনার জন্য হচ্ছে কাজ দিয়ে থাকে, যেটাকে বলা হয় মান্থলি ম্যানেজমেন্ট অথবা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনারা হচ্ছে এই টপিক গুলো নিয়ে সার্চ দিলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস কিংবা হচ্ছে ন্যাশনাল মার্কেট প্লেস আপনার দেখতে পাবেন। সো ওইটা হচ্ছে আপনার যে মান্থলি ম্যানেজমেন্টটা হচ্ছে আপনার প্রত্যেক দিন কন্টেন্ট আপলোড করার মাধ্যমে যেই ম্যানেজমেন্টটা হয় বা হচ্ছে যেই মার্কেটিংটা করা হয়, ওটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আরেকটা মার্কেটিং হচ্ছে আমরা ফেসবুককে টাকা দিয়ে, অর্থাৎ ডলারের রেট প্রোভাইডের মাধ্যমে যে মার্কেটিংটা করে থাকি, সেটাকে বলা হয় প্রফেশনাল বা পেড ক্যাম্পেইন। সো এই পেড ক্যাম্পেইনের একটা অংশ হচ্ছে ফেসবুক অ্যাডস অ্যাডস ক্যাম্পেইন অথবা অ্যাডস ম্যানেজার দিয়ে আমরা যে অ্যাডটা রান করে থাকি, সেই অ্যাডসটা। সো অ্যাকচুয়ালি অ্যাডসটা কি? অ্যাডসটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া যে থাকে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং আমাদের কিছু অডিয়েন্স রিলেটেড কিছু নেটওয়ার্ক থাকে। সো এই নেটওয়ার্ক গুলোর মাধ্যমে আমাদের যে প্রোডাক্ট থাকে, আমরা ওই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করে বা অ্যাড রান করে হচ্ছে আমরা এই অ্যাডসটা রান করে থাকি। আমি যদি এখানে আপনাদের একটু দেখাই, যদি আমরা যে কোনো একটা পেজে যখন কাজ করতে যাই, পেজের কিছু কিছু ইন্টারফেসে আপনারা দেখবেন যে পেজের নামের সাথে এখানে একটা অপশন থাকে, মোবাইলে আপনারা খেয়াল করবেন যে প্রোমোট একটা অপশন থাকে। দেন হচ্ছে আমি যদি লেফট সাইডে একটু দেখি, এখানে কিন্তু অ্যাড সেন্টার, ক্রিয়েট অ্যাড, এখানেও দুইটা অ্যাডের অপশন আছে। এবং আমার যদি একটু নিচের দিকে আপনারা খেয়াল করেন, এখানেও একটা অ্যাডভার্টাইজমেন্ট অপশন আছে। সো এখানে কিন্তু আমার এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড, অর্থাৎ আপনার ফেসবুকের সরাসরি যেগুলো আসতেছে, এখানেও কিন্তু আপনার হচ্ছে অ্যাড এর কয়েকটা পদ্ধতি আছে। বাট
এখানে আপনারা যদি আরেকটু খেয়াল করেন যে পোস্টের নিচে বুস্টে পোস্ট, এখানেও কিন্তু একটা প্রমোটের অপশন আছে। এগুলো হচ্ছে পেইড ক্যাম্পেইন, অর্থাৎ এগুলো আমি টাকা দিলে ফেসবুক আমাকে এই অপশন গুলো ইউজ করার মাধ্যমে আমার এই পোস্ট, আমার এই রিচ তারা আইনা দিবে। আমার ভিডিও ভিউজ হোক অথবা আমার হচ্ছে মেসেজ অপশন থাক, মানে আমি যেটা চাবো সেই অনুযায়ী হচ্ছে তারা কাজ করে দিবে। সো এই একটা অপশন গেল। দ্বিতীয় আরেকটা কাজ হচ্ছে আমরা এই যে হচ্ছে ফ্রন্ট এন্ডে বা আমাদের সরাসরি পেজের সামনে যে অপশন গুলো থাকে, এটার বাহিরে গিয়ে আমরা যে কাজগুলো করে থাকি সেটা কিভাবে করি সেটা আমাদের গত ক্লাসে দেখানো। আমাদের যে বিজনেস ম্যানেজার আছে সেই ম্যানেজার দিয়ে হচ্ছে আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করে থাকি, এবং যেটাকে বলা হয় প্রফেশনাল অ্যাডস ক্যাম্পেইন, কিংবা হচ্ছে প্রফেশনাল অ্যাডস ম্যানেজারের মাধ্যমে প্রফেশনাল ক্যাম্পেইন করানো। আপনার মনিটাইজেশন সার্ভিস নিতে গিয়ে অনেক ক্লায়েন্ট হয়তো আপনাদের এরকম কোশ্চেন করছে যে রিয়েল ফলোয়ার বা অর্গানিক ফলোয়ার পাওয়া যাবে কিনা। সো আমরা কিন্তু অনেকেই বলছি যে হ্যাঁ অর্গানিক ফলোয়ার পাওয়া যাবে, কিন্তু অ্যাকচুয়ালি অর্গানিক ফলোয়ারটা কি? যে ফলোয়ার গুলো হচ্ছে আপনাকে কন্টেন্ট আপলোড করার পরে আপনার সাথে এঙ্গেজড হবে, কানেক্ট হবে, আপনাকে লাইক করবে, আপনার ভিডিও গুলাতে ভিউজ আসবে, ওইগুলো হচ্ছে অর্গানিক এবং রিয়েল ফলোয়ার। ওই ফলোয়ার গুলা এই অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আপনি দিতে পারবেন। আপনার যে ক্লায়েন্টের যে কন্টেন্ট থাকে ওই কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনি অ্যাড রান করতে পারবেন। সো আজকের ক্লাসটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ হচ্ছে অর্গানিক ফলোয়ার যে সকল ক্লায়েন্ট গুলা চায় তাদের ক্ষেত্রে আপনি অ্যাড সেট আপ করে দিলেই হচ্ছে হিউজ একটা অ্যামাউন্ট তাদের থেকে নেওয়া যায়, কারণ হচ্ছে এখানে প্রফেশনাল অ্যাডস ক্যাম্পেইন এবং এটাতে 100% গ্যারান্টি থাকে ফলোয়ারের ক্ষেত্রে। এই ফলোয়ার গুলো হচ্ছে পরবর্তীতে একটা পেজ র্যাঙ্ক করানো, পেজের এসইও করানো। আমি আপনাদেরকে সরাসরি একটা উদাহরণ দিই। আপনারা যদি এখানে দেখেন যে একটা পেজ আমরা যে কোনো র্যান্ডম একটা কিছু সার্চ দিলে, যেমন ফেসবুক পেজ নিয়ে যদি আমি সার্চ দিই, এখানে কিন্তু আমার হচ্ছে অনেক লিঙ্ক চলে আসবে। এখানে কিন্তু অলরেডি দেখেন কত বড় একটা রেজাল্ট চলে আসছে জাস্ট এতটুকু একটা সেকেন্ডে, 0.32 সেকেন্ডে আমার হচ্ছে এত বড় একটা রেজাল্ট আসছে। এখন এই রেজাল্ট গুলোর মাধ্যমে যে আমার আমার যে পেজ থাকে বা আমি যেটা সার্চ দিতেছি এটা খুঁজে পাবো বা এটা এসইও করা র্যাঙ্ক করানোর একটা অন্যতম মাধ্যম কিন্তু এই অ্যাডস ক্যাম্পেইন। সাপোজ আমি যদি এখানে আপনাদের একটা প্রমাণ দেই যে আমার যে নামটা আছে বা আমার যে বিজনেস নেমটা আছে প্রফেশনাল নাম, এটা সার্চ দিলে দেখেন এখানে রেজাল্ট আসছে কিন্তু 6,40,000, অর্থাৎ 6,40,000। কিন্তু আমি কিন্তু এই 6 লাখের ভিতরে উপরের এই যে কয়টা লিঙ্ক আছে এটা কিন্তু আমার পার্সোনাল লিঙ্ক এবং সবগুলো আমার প্রফেশনাল লিঙ্ক। এগুলারে কিন্তু আমি এসইও করে সবগুলারে কিন্তু টপ রেজাল্টে নিয়ে আসছি। অর্থাৎ 6,40,000 মানুষের মধ্যে কিভাবে আমি আমার এই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো, আমার প্রফেশনাল যে আইডি গুলো আছে, আমি কিভাবে এগুলো র্যাঙ্ক করাইছি। সো এটা কিন্তু আমার হেল্প করছে কিন্তু আমার এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট এবং হচ্ছে আমার যে অনলাইন রিসোর্স আছে এটা কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করছে। সো আমাদের এই পেড ক্যাম্পেইনটার অন্যতম একটা বেনিফিট হচ্ছে আপনার এই যে এসইও, যে অর্গানিক এসইও আছে বা হচ্ছে আপনার যে চ্যানেলের লিংক আছে বা আপনার প্রফেশনাল যে অ্যাকাউন্ট গুলো আছে এগুলো কিন্তু আপনাকে আস্তে আস্তে গুগল সার্চেও র্যাঙ্ক করায়। যাই হোক, সো আমাদের অ্যাকচুয়ালি এই অ্যাডস এর পিছনে কিছু কাজ করতে হয়। সো এই অ্যাডসটা কিভাবে আমরা হচ্ছে সাকসেসফুলি রান করতে পারবো, এই ক্ষেত্রে আমাদের কি কি জিনিসগুলো বেশি প্রয়োজন এবং কোন জিনিসগুলো আমরা হচ্ছে একটু খেয়াল রাখবো সেটা একটু আগে দেখি আমরা। সো এখানে আমি হচ্ছে 8টা স্টেপ ডিফাইন করছি, যেখানে হচ্ছে এই 8টা স্টেপ আপনারা হচ্ছে যারা এখানে ক্লাসে জয়েন আছেন প্রায় 37 জন 36 জনের মতো। সো আমি আশা করি যে সব প্রত্যেকের সাথে হচ্ছে ডায়েরি বা খাতা কলম আছে, এবং হচ্ছে কিছু কিছু টপিক আমি আপনাদেরকে শর্ট করে বলবো, কারণ অ্যাডস এর ভিতরে অনেক কাজ আছে। আমি সিম্পল মনে রাখার জন্য সহজ উপায়, যেহেতু আপনাদের অনেকেরই হচ্ছে দেখছি যে বেসিক জিনিসগুলো নিয়ে সমস্যা হয় বা ভুলা যান। সো আপনাদের যাতে হচ্ছে সহজ হয়, আমি যেই যেই পয়েন্ট গুলো হচ্ছে আপনাদেরকে লিখতে বলবো ওই পয়েন্ট গুলো অবশ্যই আপনারা লিখে রাখবেন। ফার্স্ট অফ অল, অ্যাডস গুলা কিসের জন্য কাজ করা হয় বা অ্যাডসটা কি এটা আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ ফেসবুকে আমরা যে কোনো প্রোডাক্ট হোক, আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং হোক অথবা বিজনেস গ্রোথ হোক, বিজনেস সেলস হোক, যে কোনো কাজের জন্য আমরা যে প্রমোশন বা অনেকে বুস্টিং নামে চিনে বুস্ট অথবা ফেসবুক মার্কেটিং, পেইড মার্কেটিং যাই বলেন, আপনার এই প্রফেশনাল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা করতে পারবো, যেটাকে বলা হয় ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এখন এই অ্যাডস ক্যাম্পেইনটা করতে হইলে আমার আসেন ক্লায়েন্টের থেকে এবং হচ্ছে আমার কোন কোন জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে এই অ্যাডস ক্যাম্পেইনটা কখনো পার্সোনাল আইডিতে করা যায় না। পার্সোনাল আইডিতে যেটা করা যায় সেটা হচ্ছে আমি একটা বুস্ট অপশন দেখাইছি পোস্টের নিচে, ওইটা করা যায় বা প্রমোট করা যায় বা ফ্রন্ট এন্ডে যেগুলো দেখাইছি এগুলা করা যায়। কিন্তু প্রফেশনাল অ্যাডস ক্যাম্পেইনটা আপনি ফেসবুক বিজনেস পেজে করতে পারবেন অথবা পেজে করতে পারবেন। ওই পেজের অ্যাক্সেস নেওয়ার মাধ্যমে ওই পেজের আপনাকে অথরিটির অ্যাক্সেস দিলে আপনি হচ্ছে ওইটাতে কাজ করতে পারবেন। সোহানুর ভাই, আপনার কি ক্লাসে মনোযোগ আছে?
সবাই ক্লাসে মনোযোগ থাকে? আমি কিন্তু আপনাদের সবারকেই অ্যাক্টিভিটিস দেখতেছি, অনেকে ক্লাসে মনোযোগ নাই, কেউ ক্লাসে জয়েন করে মোবাইল টিপতেছেন, কেউ ক্লাসে জয়েন করে অন্য কাজে ব্যস্ত আছেন। তো ক্লাসে একটু মনোযোগী হই। পরবর্তীতে দেখা গেছে এই যে ক্লাসের ভিডিও গুলা হয় বা ক্লাসে আপনার মনোযোগ থাকে না, ক্লাস শেষ হলে কোশ্চেন করা শুরু করেন, বা ক্লাসের পরে গিয়ে কাজ করতে বসে টপিক বুঝেন না। আচ্ছা যাক। সো এই ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইনের কিছু বেনিফিট আগে আপনাদেরকে আমি শেয়ার করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা রিচ চাই, অর্থাৎ হচ্ছে আমার পোস্টে হোক, আমার যে প্রোডাক্ট হোক, অথবা হচ্ছে ফেসবুকে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে চাইতেছি, ওটার রিচ দরকার হয়, মানুষের কাছে যাতে পৌঁছায়। এই রিচটা কিভাবে আমরা পাবো? এই রিচটা আসে হচ্ছে, এক হচ্ছে অর্গানিক মার্কেটিং করে আপনি শেয়ার করার মাধ্যমে, আপনার অডিয়েন্সে শেয়ার করার মাধ্যমে, এইভাবে আসে। আরেকটা হলো পেড, যেটা ইনস্ট্যান্ট। অর্গানিকটা একটু লেট হয়, আপনার এমন দেখা গেছে যে 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত কাজ করা লাগতে পারে একটা পেজে, তারপর গিয়ে একটা সাকসেস আসে। কিন্তু ইনস্ট্যান্ট যে রিচটা, এটা পাওয়া যায় হচ্ছে পেইড ক্যাম্পেইনের মাধ্যমে, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। অর্থাৎ আজকে আপনি একটা পেজ খুলছেন, এই পেজটা হচ্ছে আমি যদি কালকে থেকে আমি নিজে দায়িত্ব নেই, চ্যালেঞ্জ দিয়ে ওইটা হচ্ছে 21 দিনের মধ্যে ওই চ্যানেলটা আমি অনেক উপরে নিয়ে যেতে পারবো, এবং হচ্ছে ওইটাতে সেলস জেনারেট করতে আমার সময় লাগবে ম্যাক্সিমাম গেলে 3 দিন। তো এরকমও করা যায়। এটা হচ্ছে কিসের মাধ্যমে? ডলারের পাওয়ার। অর্থাৎ আপনি যদি ডলার খরচ করেন, আপনার পেজকে আমি 2 দিন 3 দিনে ব্র্যান্ডিং করার দায়িত্ব আমার, কিভাবে করবো সেটার প্রসেস আমি জানি। সো ওই প্রসেসটাই মূলত হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিকের একটা অংশ, কিভাবে আপনার এটা অ্যাডভার্টাইজমেন্ট করানো, কিভাবে হচ্ছে আপনার এটা ব্র্যান্ডিং করানো। সো এখানে যেটা বুঝলাম আমরা, যে একটা বেনিফিট হচ্ছে কি, ফেসবুকের রিচ বাড়ানো যায়, দ্বিতীয়ত হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করানো যায়, তৃতীয়ত হচ্ছে আপনার সেলস জেনারেট করা। অর্থাৎ অনেকে দেখবেন যে ফেসবুকে সেলস করতে যায়, ভাই আমার একটা প্রোডাক্ট আছে। সাপোজ ধরেন আমি যদি উদাহরণ দিই, বর্তমান সময় আমরা সবচেয়ে বেশি শীতে দেখছি যে অর্গানিক অনেক ফুড অনলাইনে বিক্রি করে, আপনারা কিন্তু সচরাচর দেখবেন। এবং যদি আমি স্পেসিফিক করে বলি, আপনার ঘরেরবাজার.com একটা কিন্তু অ্যাড দেখছেন, সবার সামনে কিন্তু এটা পৌঁছায়। তো এই অ্যাড গুলো কিন্তু এমন হয়েছে আপনাদের সামনে 2 বার 3 বার করে 4 বার করে আসতেছে। এটাও কিন্তু হচ্ছে একজন মার্কেটারের কাজ, একজন ডিজিটাল মার্কেটারের কাজ, এবং একজন ফেসবুক অ্যাডস ম্যানেজারের কাজ, যে হচ্ছে আপনার এই অ্যাডটা একটা আইডিতে বারবার বারবার পাঠায়, অর্থাৎ আপনার বিরক্ত করে ফেলাইবো, লাস্টে আপনি বাধ্য হইবেন ওইখানে নক দেওয়ার, যে অ্যাটলিস্ট প্রাইসটা জিজ্ঞেস করি। এমনও কিন্তু অ্যাড সেট আপ করা যায়। সো এই জিনিসটা কিভাবে করে, এই প্রসেসটা হচ্ছে এই অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজারের মাধ্যমে। এটা কিন্তু আপনি বুস্ট অপশনে পাবেন। অর্থাৎ প্রফেশনাল বুস্ট একটা, নর্মাল বুস্ট একটা। ম্যাক্সিমাম হচ্ছে অনলাইনে আপনারা যে বুস্টিং সার্ভিস গুলা দেখেন, ম্যাক্সিমাম হচ্ছে আপনার ওরা প্রফেশনালি করে না, জাস্ট পেজ অ্যাক্সেস নিয়ে পেজের ওই যে বুস্ট অপশন থেকে বুস্ট করে দেয়, অথবা প্রমোট অপশন দিয়ে বুস্ট করে দেয়। কিন্তু ওইখান থেকে বেটার রেজাল্ট এবং প্রফেশনাল একটা রেজাল্ট আসে আপনার। এই যে গত ক্লাসে আপনাদের যে বিজনেস অ্যাকাউন্ট দেখাইছি, ওই বিজনেস অ্যাকাউন্টের এগেনস্টে আমাকে যে অ্যাড ম্যানেজারটা দেয়, ওই অ্যাড ম্যানেজার থেকে হচ্ছে একটা প্রফেশনাল রেজাল্ট আসে। সো এখানে আসেন, আরেকটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেই রেজাল্টটা আসে বা বেনিফিটটা আসে আমাদের অ্যাডস ম্যানেজার থেকে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট। অর্থাৎ এইখানে ধরেন আপনারা এখানে অলরেডি হচ্ছে 38 জন পার্টিসিপেন্ট, আমরা 2 জন বাদ দিলে 36 জন। 36 জনের মধ্যে আমি স্পেসিফিক করে, যেই ধরেন যে 2 জন আছে যাদের হচ্ছে দরকার কি একটা মোবাইল ফোন, আমি 36 জনের মধ্যে আমি স্পেসিফিক করে ওই 2 জনের কাছে অ্যাড পাঠাইতে পারবো। এটা হচ্ছে প্রফেশনাল অ্যাডস ক্যাম্পেইনের একটা ম্যাজিক। অর্থাৎ ওই 2 জনকে টার্গেট করা যায় স্পেসিফিক ভাবে, এবং ওই 2 জনই আমাকে নক দিতে বাধ্য হবে, কারণ তাদের প্রয়োজন। আমি এটা এমন ভাবে সেট আপ করবো যাতে ওই 2 জন মোবাইল যাদের প্রয়োজন তাদের কাছেই যায়। দ্যাট মিনস হচ্ছে আমার বাকি যারা থাকতেছে 2 জন বাদে, তাদের কাছে আমার ডলারটা দিয়ে বা হচ্ছে তাদের কাছে অ্যাড পাঠায় আমার টাকাটা নষ্ট হইতেছে না। কিন্তু যখন আপনি প্রমোট করতেছেন তখন কি হয়, 38 জনের কাছে মোবাইলের অ্যাডটা যাইতেছে, এর মানে হচ্ছে 36 জন শুধু শুধু যাইতেছে, আর 2 জনেরটা কাজে লাগতেছে। সো আপনার কিন্তু 38 জনের রিচের কারণে আপনার টাকাও খরচ হইতেছে। ফেসবুক কিন্তু আপনার টাকাটা কাটে পার হাজারের রিচে, অনেক সময় ক্লিকের উপর ডিপেন্ড করে। সো এক একটা বেসিসে কিন্তু টাকাটা কাটে। সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট বা হচ্ছে সবচেয়ে বড় একটা বেনিফিট বলতে পারেন, এঙ্গেজমেন্ট করা যায়। এবং এঙ্গেজমেন্টটা কিভাবে করা যায়? টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করে, অর্থাৎ আমি এই ধরনের অডিয়েন্স চাইতেছি, আমার এই ধরনের মানুষ দরকার, আমার কন্টেন্ট ক্রিয়েটর, আমি যদি একজন ভিডিও বানাই, সাপোজ ধরেন যে আমি ইংলিশের টপিকে ক্লাস নিই, আমি যদি ইংলিশের কোনো একটা ভিউয়ার্স চাই, তখন হচ্ছে আমি ওই অডিয়েন্স গুলোকে কানেক্ট করতে পারবো। সো এই যে স্পেসিফিক অডিয়েন্স কানেক্ট করা, এটা কিন্তু অ্যাডস ম্যানেজারে করা যায়। সো এটা একটা সবচেয়ে বড় বেনিফিট। আরেকটা হচ্ছে এমপ্লয়মেন্ট। এটা ক্লাস শেষে আমি আপনাদেরকে বলবো যে এই এমপ্লয়মেন্টটা বা হচ্ছে পার্সোনাল একটা এন্টারপ্রেনার হিসেবে নিজেকে তৈরি করা যায় কিভাবে, অথবা নিজে একজন উদ্যোক্তা হিসেবে কিভাবে কি করবেন। সো এটা একটা এক্সট্রা টিপস, এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের সাথে শেয়ার করব ক্লাস শেষে, বা হচ্ছে যেহেতু এটা ডিটেলস ক্লাস হয়, ক্লাস শেষে বুঝাইলে আপনারা সবচেয়ে বেশি বুঝবেন। সো আসেন আমি আবার হচ্ছে স্ক্রিনে চলে যাই।
এখানে হচ্ছে আমরা যে জিনিসগুলো আজকে অ্যাড সেটআপের ক্ষেত্রে দেখবো, অর্থাৎ হচ্ছে একটা অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে আমাকে কোন কোন জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়। যেমন হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের অবজেক্টিভ ডিফাইন করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনারা যখন হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলবেন, তারা তো অবশ্যই বলবে, তারা হচ্ছে চায় যে ভাই আমার ভিডিও ভিউজ চায়। যেমন আমি আমার যত ক্লায়েন্ট পাইছি এর মধ্যে ফটোগ্রাফির পেজের যারা ছিল তারা চাইছে যে ভাই আমার ভিডিও ভিউজ দরকার। যেমন দেখা গেছে আপনার কোনো সেলস এর জন্য হলে তারা বলছে যে আমার মেসেজ দরকার অথবা সেলস দরকার, দ্যাট মিনস হচ্ছে আমার অবজেক্টে এই কাজগুলো করা লাগে। তারপর হচ্ছে কেউ কেউ চায় যে আমার বিজনেসের লিড দরকার অর্থাৎ ইনফরমেশন। কেউ চায় যে হচ্ছে আমার পেজের ফলোয়ার দরকার বা লাইক দরকার। কেউ চায় হচ্ছে আমার অ্যাপস এর প্রমোশন দরকার, অর্থাৎ অ্যাপস নতুন লঞ্চ করছি, অ্যাপসটা বিক্রি হয়ে যাতে, অ্যাপসটা যাতে মানুষ ডাউনলোড করে এটা দরকার। এবং সো এই যে সিমিলার কাইন্ড অফ যে সকল কাজগুলো আমরা ফেসবুকে বা হচ্ছে অর্ডার গুলা পাই, এই অর্ডার গুলো অ্যাকচুয়ালি সিলেক্ট করবো বা ওই ক্যাটাগরিটা সিলেক্ট করবো হচ্ছে আমরা অবজেক্ট থেকে, এটা আমরা একটু পরে দেখবো। দেন হচ্ছে আমাকে ক্যাম্পেইন টাইপটা চুজ করতে হবে, আমাকে একটা বাজেট নিয়ে কাজ করতে হবে, কত বাজেটে ক্লায়েন্ট বুস্ট করাবে। তার তো অবশ্যই একটা ডলার বাজেট থাকে। অনেক ক্লায়েন্টে বইলা দেয় যে আমার বাজেট হচ্ছে $100, হ্যাঁ $150, $200 বা $20, এটা বইলাই দিবে। তারপর হচ্ছে বিডিংটা, আমার বিডিংটা নিয়ে আমরা জানবো। দেন হচ্ছে আমরা অ্যাডস অ্যাসেট সম্পর্কে জানবো, তারপরে গ্রুপ ক্রিয়েটটা করা জানবো। এরপর হচ্ছে এই যে টার্গেটিং, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের একটু আগে বললাম যে কিভাবে আমরা হচ্ছে একটা বড় একটা জনসংখ্যার মধ্যে একটা স্পেসিফিক ক্লায়েন্ট টার্গেট করবো, এই ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলবো। সো আমি যদি হচ্ছে আপনাদের সাথে আমি সরাসরি আমার অ্যাডস ম্যানেজারে চলে যাই, আমরা কিন্তু আশা করি যে ইতিমধ্যে অ্যাডস ম্যানেজারে যাওয়ার প্রসেসটা কিন্তু আশা করি সবাই জানেন। এতটুকু তো সবাই গত ক্লাসে আশা করি শিখছেন। অর্থাৎ আমাদের যে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আমরা গত ক্লাসে ক্রিয়েট করছি, ওই বিজনেস অ্যাকাউন্টেই কিন্তু আমাদের অপশন থাকে যে, আমি একটু আপনাদেরকে শেয়ার করে দেখাই। কারণ হচ্ছে অনেকেই হচ্ছেন এই জিনিসগুলা দেখছি যে বেসিক জিনিসগুলা হচ্ছে সমস্যা ক্রিয়েট হয় আপনাদের ক্লাসের পরে। ওকে, সো আমি হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্টে চলে আসছি। এখানে কিন্তু এই ইন্টারফেসটা, যারা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনারা দেখছেন। সো এখানে কিন্তু আমরা পেজ অপশন থেকে পেজ অ্যাড করছিলাম, দেন হচ্ছে পিপল থেকে আমি অ্যাক্সেস দিছিলাম। দেন হচ্ছে এখানে আমার আরো কিছু কাজ আছে, তবে আপনাদের আপাতত ওইগুলা যাওয়ার দরকার নেই, আমরা পরবর্তীতে আমাদের পরবর্তী ক্লাসে ওগুলো দেখবো। সো এখানে আমি সিম্পলি হচ্ছে অ্যাডস ম্যানেজারে চলে গেলে আমাদের এখানে থ্রি ডট একটা অপশন আছে, যেটা লেখা থাকবে হচ্ছে অল টুলস। সো অল টুলস এ যাওয়ার পরে এই যে বিজনেস অ্যাকাউন্টটা, আমরা এর আগেও বলছিলাম যে বিজনেস অ্যাকাউন্টটা কি কি কাজে লাগে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া গুলো যে আমাদের কাজগুলো আছে এটা হচ্ছে এই বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারে। সো এখান থেকে একটা অপশন আছে কি আমার অ্যাডস ম্যানেজার নিয়ে। সো আমরা কিন্তু এই অ্যাডস ম্যানেজার থেকে হচ্ছে আমাদের অ্যাড গুলা টার্গেট করব। আবার দেখা গেছে যে আপনাদের অনেকের হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, আপনারা কিন্তু যদি দেখেন যে আপনাদের কোনো প্রবলেম ফেস করতেছেন অথবা আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম ফেস হয়েছে, তখন কিন্তু আমরা এখান থেকে সরাসরি সাপোর্ট নিতে পারি। অর্থাৎ এই মেটা বিজনেসের যে সাপোর্ট ইনবক্সটা আছে সেটা হচ্ছে এইখানে। আমরা ফেসবুকে একটা সাপোর্ট পাই আইডি নিয়ে, আর এই বিজনেস অ্যাকাউন্টের সাপোর্ট হচ্ছে এই বিজনেস সাপোর্ট হোম থেকে। সো এখানে কিন্তু আমার হচ্ছে যে বিজনেস ম্যানেজারটা আছে, আমরা এই বিজনেস ম্যানেজারে ক্লিক করব, অর্থাৎ সরাসরি হচ্ছে আমরা বিজনেস অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব। ওকে, সো এই হচ্ছে আমাদের যে অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজারের প্রিভিউটা ঠিক এরকম আসবে। সো প্রত্যেকের অ্যাডস ম্যানেজারের অ্যাকাউন্টটা ঠিক এরকম আসবে, কিছু ডিফারেন্ট থাকতে পারে। সো এরকম আসার পর আপনারা দেখবেন যে এখানে লেফট সাইডে আমার যে হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের নাম আছে সেটা শো করবে, দেন একটু নিচে হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ, দেন ক্যাম্পেইন, অ্যাডস রিপোর্টিং, অডিয়েন্স, অ্যাডস অ্যাকাউন্ট সেটিং, বিলিং পেমেন্ট, অল টুলস। সো আজকে আমাদের কাজ থাকবে হচ্ছে অ্যাডস ওভারভিউ, ক্যাম্পেইন এবং হচ্ছে বিলিং পেমেন্ট। সো এই তিনটা বিষয় নিয়ে আমরা হচ্ছে আজকে কথা বলবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে ওভারভিউটা কি। অ্যাডস ওভারভিউ হচ্ছে যখন আমরা হচ্ছে একটা অ্যাড ক্রিয়েট করব বা হচ্ছে একটা অ্যাড সেট আপ করবো এই ক্যাম্পেইন থেকে, ওই অ্যাডসটার যে পার ডে আমরা একটা রেজাল্ট পাবো, এবং হচ্ছে আমার যে রেজাল্টটা থাকবে ঠিক এই যে দেখেন এখানে রেজাল্ট অপশন আছে, এই রেজাল্ট হচ্ছে আমার এখানে শো করবে। অর্থাৎ আমি যে অ্যাডটা ক্রিয়েট করতেছি সেটা যে আমরা দিন শেষে কোথায় দেখবো যে আজকের দিনে আমার ক্লায়েন্টের কয়টা ফলোয়ার আসছে, কয়টা মেসেজ আসছে। সো এই সকল ইনফরমেশন গুলো আমরা হচ্ছে এই ক্যাম্পেইনে দেখতে পারবো, অর্থাৎ ক্যাম্পেইন ওভারভিউ বা অ্যাড ক্যাম্পেইনের ওভারভিউ যেটা আছে অ্যাকাউন্ট ওভারভিউ, সেটাতে আমরা দেখবো। দ্বিতীয়ত চলে আসি হচ্ছে আমাদের ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে যাওয়ার পর আমরা দেখবো যে আমাদের অ্যাডসটা ক্রিয়েট করা হবে কোথা থেকে, এই ক্যাম্পেইন থেকে। সো এখানে হচ্ছে আমাদের যে কাজটা, অর্থাৎ একটা অ্যাড ক্রিয়েট করার পিছনে যে পেজটা কাজ করে সেটা হচ্ছে আমাদের এই ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন অপশন থেকে আমাদের তিনটা সেটে হচ্ছে কাজ করতে হয়, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা হচ্ছে অ্যাডস। এই তিনটা পেজে আমাদের অনেকগুলো কাজ থাকে, এই অনেকগুলো কাজের মধ্যে
ইম্পর্টেন্ট গুলো নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো, এবং সবাইকে আমি বলছি যে সবাই হচ্ছে নোট নিয়ে বসবেন, কারণ আপনাদেরকে ডিটেলস সবকিছু বোঝা লাগবে না, প্রত্যেকটা পেজে স্পেসিফিক যে কাজগুলো লাগবে সেগুলোই জাস্ট আপনারা নোট করবেন। এবং এগুলো কিন্তু আমি অবশ্যই আপনাদের হোমওয়ার্কে নিচে লেখা দেখবো। আপনাদের হোমওয়ার্কে আজকে একটু ডিফারেন্ট রাখবো আমি, সেটা হচ্ছে আপনারা পেজের তো স্ক্রিনশট দিবেন, আপনারা যে নোট করতেছেন ওই খাতারও স্ক্রিনশট দিবেন, কিসে নোট করতেছেন কিভাবে নোট করতেছেন এটাও আমি দেখবো, এটা আমার বাড়ির কাজের একটা অংশ। কারণ অনেকে দেখা গেছে যে বিজনেস অ্যাকাউন্ট করেন নাই, তারা হোমওয়ার্ক কি দিবেন, তারা হোমওয়ার্ক দিবেন ক্লাসে যে নোট করছেন এটা, এটা আপনাদের হোমওয়ার্ক। লিমন ভাই মনে হয় ঘুম আসতেছে। ওকে, সো এখান থেকে হচ্ছে আমরা প্রথমে যদি হচ্ছে ক্রিয়েটে ক্লিক করি, আপনার এখানে একটা অ্যাড ক্রিয়েট করতে গেলে প্রথমত হচ্ছে আপনাদেরকে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। সো আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমরা কিন্তু, কে ভাই এত এই এত ভদ্রলোকটা কি? আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমরা তো অনেক বেশিরভাগ মানুষই মোবাইলের মাধ্যমে কাজ করি, তখন দেখা যায় যে না, আপনি তো ল্যাপটপের মাধ্যমে দেন, মোবাইলের মাধ্যমে কাজ করতে অনেক সময় সমস্যা হয়, বুঝি না। আমরা তো সবাই নয়া, একটু ভালোভাবে আর কি কিভাবে কাজ করবো মোবাইলে এটা বললে ভালো হবে। আচ্ছা, ক্লাসের পরে এই কোশ্চেনটা করলে ভালো হতো না? জি আচ্ছা ঠিক আছে, আমি এইটা ক্লাস আর কি তেমন বুঝছি না, এখন হলে আমি আগে বাইরে বলি তাহলে হবে। ঠিক আছে, আপনি ডেস্কটপ মোড অন করলে আপনার সলিউশনটা হয়ে যেত। ট্রাই করেন না ভাই, ক্লাসের পরে আমি সলিউশন দিতেছি আপনাকে। ভাই ও হারুন রশিদ ভাই জিজ্ঞেস দেন করছি, হচ্ছে না, অনেক চেষ্টা করছি। ক্লাসের পরে আপনার সমাধানটা দিতেছি, আমি ক্লাসটা শেষ করি। আচ্ছা ওকে ভাই, আসসালামু আলাইকুম। করেন। ওকে, সো যেখানে ছিলাম আমরা আমরা যখন একটা অ্যাড ক্রিয়েট করব, আপনারা মোবাইল হন ডেস্কটপ হন যেখানেই হন, আপনি যখন ডেস্কটপ মোড অন করবেন এই বিজনেস অ্যাকাউন্টের প্রিভিউটা ঠিক এরকমই থাকবে, এবং আপনি হচ্ছে এখানে ক্রিয়েট একটা অপশন পাবেনই। এইখানে কোনো ডিফারেন্স নাই, মোবাইল হোক অথবা আপনার ডেস্কটপ হোক। তবে অ্যাডস অ্যাডস এর কাজগুলা আমি সাজেস্ট করব, যদি আপনার হচ্ছে একান্ত ডেস্কটপ না থাকে সেক্ষেত্রে মোবাইল দিয়ে করেন, কিন্তু যদি ডেস্কটপ থাকে ডেস্কটপ দিয়ে করা বেটার এবং সবচেয়ে ভালো প্রিভিউ পাওয়া যায়। কারণ হচ্ছে আমি মোবাইল দিয়ে করে দেখছি, মোবাইলের থেকে সবচেয়ে ইজি হয় হচ্ছে আপনার ডেস্কটপে। আবার দেখা গেছে মোবাইল দিয়ে কেন নিষেধ করি এটারও রিজন আছে। আমাদের মোবাইলের আইপি অ্যাড্রেস বা মোবাইলে অন্যান্য অ্যাপস এর কারণে অ্যাডস এর এই লোডিং গুলা খুব বেশি লোড নেয়। যারা কাজ করবেন বা যারা হচ্ছে প্র্যাকটিস করেন তারা দেখেন প্র্যাকটিস করার সময় এটা খুব বেশি লোড নিবে বা একটু স্লো হয়ে যাবে। সো ফাস্ট কাজ করার জন্য ভালো একটা টাইম সেভ করার জন্য হচ্ছে আপনারা চাইলে হচ্ছে ডেস্কটপ থাকলে করতে পারেন, আর অপশন হিসেবে যদি না থাকে দেন হচ্ছে আপনার মোবাইল দিয়ে ট্রাই করবেন। সো ফার্স্ট অফ অল আমরা যেটা বলছিলাম যে একটা ক্যাম্পেইনের অবজেক্টিভ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ক্লায়েন্ট আপনাকে অবজেক্টিভের মাধ্যমে হচ্ছে আপনাকে সাজেস্ট করবে বা আপনাকে বলবে যে সে কি চায়। সো তার যে চাওয়াটা আছে, আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন সে কি ধরনের অ্যাড চায় বা তার পেজের কি কাজ করাইতে চায়, সেটা যখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন তখন হচ্ছে আপনি অবজেক্টিভটা সিলেক্ট করতে পারেন কোন অবজেক্টিভে কি কাজ বা ক্লায়েন্ট যেটা চাইতেছে সেটা কোন অবজেক্টিভে পড়তেছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অবজেক্টিভে কি কি আছে এবং কোন কোন কাজগুলো আমরা হচ্ছে কোন অবজেক্টিভে করব সেটা নিয়ে কাজ করব আজকে। এবং একটা অবজেক্টিভ আজকে আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখায় দিব। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আমাদের যে অবজেক্টিভ গুলো আছে, এখানে কয়েকটা অবজেক্টিভ আছে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপস প্রমোশন, সেলস। সো এখানে যে ছয়টা অবজেক্টিভ আছে, ছয়টা অবজেক্টিভ দিয়ে কিন্তু হচ্ছে ফেসবুকের যত প্রফেশনাল অ্যাডস আছে সবগুলো রান করা যায়। সো ফার্স্ট অফ অল এখানে যদি আমি অ্যাওয়ারনেসে যাই, অ্যাওয়ারনেসের কাজটা কি? যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা কিন্তু ফেসবুকের অনেক ক্লায়েন্টকে বা হচ্ছে অনেক যে বাহিরের ক্লায়েন্ট আপনারা পাবেন, বাহিরের ক্লায়েন্ট গুলো অ্যাকচুয়ালি দেখবেন যে আপনার উনি হচ্ছে ওনার একটা পেজ ক্রিয়েট করে আগে কি চায় যে আমার এই পেজটা ব্র্যান্ডিং করেন। ওনারা কিন্তু কখনো চাইবো না যে আজকে পেজ ক্রিয়েট করছি একটু পর থেকে হচ্ছে আমি সেলস চাই ভাই, বা আমার পেজ আজকে 1 মিলিয়ন হয়ে যাবে। তারা কিন্তু প্রফেশনাল ভাবে কাজ করায়, তারা বুঝে যে একটা পেজ আজকে ক্রিয়েট করে কালকে কিন্তু কাজ করা পসিবল হয় না, ভালো রেজাল্ট আনা পসিবল হয় না। সো তারা বলে কি যে আমার পার্সোনাল একটা ব্র্যান্ডিং করেন, অ্যাওয়ারনেসে অ্যাড রান করেন। সো দেন হচ্ছে আমরা কি করি, অ্যাওয়ারনেস সিলেক্ট করি। সো এখানে যদি আপনি একটু খেয়াল করেন যে অ্যাওয়ারনেসে কি কি আসে, আমি একটু যদি আপনাদের বইলা দিই। অ্যাওয়ারনেস এর মাধ্যমে আপনি আপনার যে পেজ আছে পেজের রিচ বাড়াইতে পারবেন, বা পেজের যে ভিউজ আছে ভিউজের জন্য অথবা পোস্টের রিচ বাড়ানো যায়। এবং হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনার হচ্ছে একটা ব্র্যান্ডের অ্যাওয়ারনেস করতে পারবেন। অর্থাৎ আপনার পেজে বা আপনি যদি একটা কোম্পানির মালিক হন অথবা একটা কোম্পানির জন্য পোস্ট করান, অথবা দেখা গেছে অনেকে পার্সোনাল হচ্ছে একটা নতুন এন্টারপ্রেনার হিসেবে উদ্যোক্তা হিসেবে আপনার হচ্ছে ফেসবুকে প্রেজেন্ট করে বা নিজের একটা পেজ ক্রিয়েট করে, তো তাদের ওই ব্র্যান্ডটা মানুষের সাথে পৌঁছানোর জন্য এই অ্যাওয়ারনেসটা সবচেয়ে বেশি জরুরি ফার্স্ট অফ অল। এবং হচ্ছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, অনেকে চায় যে ভাই আমার একটা দোকান খুলছি বা আমার একটা শপ খুলছি বা আমার একটা কোম্পানি আছে, এখানে লোকেশন, এই লোকেশনটা আমি চাই যে মানুষ জানুক।
যে আমি এখানে একটা দোকান দিছি, বা আমার একটা নতুন ব্রাঞ্চ হয়েছে, বা আমি একটা দেখা গেছে ইনস্টিটিউশন খুলছি, আমার ইনস্টিটিউশন সবাই জানুক যে এই লোকেশনে একটা ইনস্টিটিউশন। সেই সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাওয়ারনেসে অ্যাডটা রান করতে পারি। দেন হচ্ছে ট্রাফিক। ট্রাফিকটার কাজ হচ্ছে কি, ট্রাফিকে হচ্ছে আমরা ওয়েবসাইটের কিছু কাজ করি, অনেকে হচ্ছে ফেসবুকে দেখবেন যে কিছু কিছু অ্যাড আসে বা কিছু কিছু পোস্ট আসে আমাদের কাছে, অথবা চাকরির অনেক দেখবেন আপনারা যে চাকরির অ্যাপস গুলা কি হয়। সো এইখানে আমরা যেটা দেখলাম যে হচ্ছে আমরা ওই চাকরির যে অ্যাড গুলো আমরা ফেসবুকে দেখি, ওইখানে কিন্তু দেখবেন লেখা থাকে অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও তো যখন আপনি ক্লিক করবেন, আপনাকে সরাসরি কিন্তু হচ্ছে একবারে ডিরেক্ট আপনাকে নিয়ে যাবে তাদের ওয়েবসাইটে। হ্যাঁ, সো এটা কিন্তু হচ্ছে আমাদের এই যে ট্রাফিকের কাজ। অর্থাৎ এখানে যে ট্রাফিক অপশনটা আছে, যখন আমরা ট্রাফিক নিয়ে কাজ করবো তখন কি করি, একটা লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমরা তাদের ট্রাফিক হিসেবে কাজ করি। এবং হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ ভিউ, অর্থাৎ আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। দেন হচ্ছে আমরা এই ট্রাফিকের মাধ্যমে হয়তো মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এখানেও আমরা মেসেজ নিয়ে আসতে পারি। এরপর হচ্ছে আপনি যদি চান যে আপনার পেজে একটা নাম্বার দেওয়া আছে, সবাই আমাকে কল করুক, কল দিয়ে হচ্ছে আমাদের কোম্পানি সম্পর্কে জানুক, আমার নাম্বারে কল আনতে চাইলেও আমার এই ট্রাফিক সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট। মানুষ, আপনার একটা আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, আপনি সেটাকে হচ্ছে অডিয়েন্স কানেক্ট করতে চাইতেছেন, অর্থাৎ মানুষ আপনার প্রোফাইলটা ভিজিট করুক, আপনার সাথে এঙ্গেজড হোক, সেক্ষেত্রে এই ট্রাফিক অপশন থেকে আমরা অ্যাড রান করি। দেন পরবর্তী অপশন হচ্ছে এঙ্গেজমেন্ট। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারেন, বা সমসাময়িক সময়ে সবচেয়ে বেশি যেই অপশনটা, যে অবজেক্টটা ইউজ হইতেছে, সেটা হচ্ছে এই এঙ্গেজমেন্ট। অর্থাৎ সেলস বলেন, ফেসবুকের যে মেসেজ অপশন থেকে সেলস জেনারেট হয়, অথবা আপনার পেজের লাইক ফলোয়ার বলেন, সকল কিছু হচ্ছে আমার এই এঙ্গেজমেন্টের মাধ্যমে করা হয়। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব জায়গায় আমরা হচ্ছে মেসেজ পাঠাইতে পারি, ভিডিওস ভিউজ আনতে পারি, পোস্টের এঙ্গেজমেন্ট, আমার পোস্টে যাতে মানুষ এঙ্গেজড হয়, অর্থাৎ লাইক করে, কমেন্টস করে, সবকিছু আমরা এটার মাধ্যমে নিয়ে আসতে পারি। তারপরে কনভার্সন, অর্থাৎ একটা ক্লায়েন্টের সকল ডাটা, তার সাথে কথা বলা থেকে শুরু করে সেলস জেনারেট করা, তার পেমেন্ট প্রসেস, সবকিছু আমরা তার সাথে কথা বলতে পারি। দেন এই অপশন থেকে আমরা চাইলে কমেন্ট বা হচ্ছে কল অপশন দ্বারা কাজ করতে পারি। এর পরবর্তী অপশন হচ্ছে ফানেল বা লিড, যেটা সবচেয়ে বেশি কাজ করে বড় বড় কোম্পানি। যেমন হচ্ছে আমি যদি বাংলাদেশি কিছু বড় বড় কোম্পানির কথা বলি, মিয়াকি একটা কোম্পানি আছে, তাদের সাথে কিছুদিন আগে কাজ করছিলাম, জাপানিজ কোম্পানি, যারা হচ্ছে আপনার তাদের সাথে আমার লিডটা ছিল হচ্ছে আপনার এই গেমিং নিয়ে। সো এই লিডস গুলা তারা কালেক্ট করে কিসের মাধ্যমে, এই লিডস গুলা হচ্ছে তাদের কোম্পানির কিছু লিড প্রয়োজন ছিল, ওই লিড গুলা কালেক্ট করেছে এই লিডস এর মাধ্যমে, বা অবজেক্টিভ লিডস এ সিলেক্ট করে। এটার মাধ্যমে কিন্তু ইনস্ট্যান্ট ক্লায়েন্ট কি করে, একটা ফর্ম ফিল আপ করে। অনেক চাকরির ক্ষেত্রে হচ্ছে এই লিডস অপশনটা ইউজ করা হয়। সো এই লিস্ট অপশন থেকে আমরা কল, মেসেঞ্জার, এখানে হচ্ছে ক্লায়েন্টের যে ডাটা গুলো আছে, তার নাম, নাম্বার, ইমেল, তারপর হচ্ছে তার পার্সোনাল সিভি, এই সকল ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করতে পারি। এটা সবচেয়ে বেশি ইউএসএ তে সবচেয়ে বেশি প্রয়োজন হয় লিডস এর কাজগুলো। এবং ইউএসএ বা বাইরের বড় বড় কানাডা, অস্ট্রেলিয়া, এই কান্ট্রি গুলোতে হয় কি, মানুষ হচ্ছে লিডস এর জন্য আপনাকে অ্যাডস ম্যানেজার হিসেবে চায়। বা আপনারা যখন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তখন দেখবেন যে তারা লিডস এরও কাজ চায়। সো এই লিস্ট থেকে আমরা হচ্ছে সেই কাজগুলো করে দিতে পারি। এরপর আসেন অ্যাপস প্রমোশন। সাপোজ ধরেন আমি যদি এখন এএসএফ আইটির একটা অ্যাপস লঞ্চ করি, সো অ্যাপসটার প্রমোশনটা আমরা কিভাবে চালাবো, বা ওই অ্যাপস এর কাজগুলো কিভাবে করব, ওই অ্যাপস এর কাজগুলোই কিন্তু আমরা হচ্ছে অ্যাপস প্রমোশনের মাধ্যমে করতে পারি। অ্যাপসটা মানুষ ইনস্টল করবে, এবং হচ্ছে প্রয়োজন যাদের, তারা হচ্ছে ইনস্টল করবে, তাদের সামনে একটা রান করাতে পারবো আমরা এই অ্যাপস প্রমোশন অপস থেকে। তারপর হচ্ছে সেলস। আপনারা দেখবেন যে আমাদের ফেসবুকে অনেক ধরনের ক্যাটালগ ঘুরে, অর্থাৎ ক্যাটালগ গুলা কিরকম আমি যদি আপনাদেরকে বলি, দেখবেন যে আপনারা ফেসবুকে তিনটা চারটা জামার ছবি দেখতেছেন, অথবা তিনটা চারটা প্রোডাক্ট দেখতেছেন, ডিজিটাল প্রোডাক্ট, হ্যাঁ, অনলাইনে দেখতেছেন। দেখার পর ওটার পাশে লেখা থাকবে কি, অর্ডার নাও। অর্থাৎ ক্যাটালগ আকারে তারা একটা পোস্ট করে, পোস্ট করার পর ওইখানে অপশন দেওয়া দেয় যাতে আপনি ডাইরেক্ট ওইখান থেকে অর্ডার করতে পারেন। আপনার এখানে অনেকেই বা হচ্ছে যারা সানগ্লাস ইউজ করেন, সানগ্লাসের কিছু অ্যাড দেখছি, যেখানে হচ্ছে তারা কি করে, যে এই যে ব্লু ব্লু ফ্রেম যুক্ত যে সকল সানগ্লাস গুলো ইদানিং ইউজ করতেছে, ব্লু কার্ড যুক্ত, তো ওই সানগ্লাস গুলোর অ্যাড গুলো কিন্তু ক্যাটালগ আকারে দিয়ে তারা হচ্ছে সরাসরি ক্লায়েন্টকে তাদের ওয়েবসাইটের মাধ্যমে কানেক্ট করতেছে। সো এখানে একটা অপশন গেছে আমাদের, বা অবজেক্টিভ ছিল, সেটা হচ্ছে কি সেলস। অর্থাৎ আমি সরাসরি ক্যাটালগের মাধ্যমে আমার ক্লায়েন্ট থেকে আমি সেলস জেনারেট করতে পারি, অথবা হচ্ছে আমার যে প্রোডাক্টটা থাকে এই প্রোডাক্টটা সেলস করতে পারি। সো এই যে অপশন গুলা দেখলাম আমরা, আমাদের যে অবজেক্টিভ অপশন, অবজেক্টিভ থেকে আমরা যে সেকশন গুলা দেখলাম, এখানে ছয়টা: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপস প্রমোশন, সেলস। এখন আপনারা যারা এখানে আছেন,
35 জনের মতো। আপনাদের অবশ্যই ফার্স্ট অফ অল কাজ থাকবে, আপনার অবজেক্টিভটা ভালো মতো বুঝবেন। কারণ ক্লায়েন্ট থেকে অর্ডার নিতে হইলে আপনাকে আগে অবজেক্টিভ বুঝতে হবে যে ক্লায়েন্ট কি চাইতেছে। আপনার যে হচ্ছে একজন অর্ডার দিতে আসবে বায়ার, বায়ার আপনাকে বলবে যে আমার এটা দরকার, তাহলে আপনার যদি অবজেক্টিভ সম্পর্কে ধারণা না থাকে, আপনি বুঝবেন না তো কোন অবজেক্টিভ সিলেক্ট করে আপনাকে কাজ করতে হবে। সো আপনার কাজ করার জন্য, আপনার ভালো একটা রেজাল্ট বা ভালো একটা ক্লায়েন্ট থেকে অর্ডার পাওয়ার জন্য আপনাকে বুঝতে হবে যে কোন ধরনের অবজেক্টিভ কোন ক্লায়েন্টের জন্য, লাইক ফলোয়ারের জন্য কোনটা, মেসেজের জন্য কোনটা, অ্যাপস প্রমোশনের জন্য কোনটা। এবং আপনি যদি অবজেক্টিভটা বলেন বা জানেন, সেক্ষেত্রে আপনার আরেকটা উপকার হবে, সেটা কি, আপনার নিজের অর্ডার জেনারেট করতে কিভাবে। আপনি যখন হচ্ছে ফেসবুকে পোস্ট করবেন যে আপনি অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে কাজ জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লিখতে পারেন আপনি কি কি কাজ জানেন। আপনি ভিডিওর ভিউজ দিতে পারবেন, আপনি অর্গানিক ফলোয়ার দিতে পারবেন, আপনি অ্যাপস ইনস্টল করানো দিতে পারবেন, আপনি ট্রাফিক জেনারেট করে দিতে পারবেন। আপনি এই যে অবজেক্টিভ গুলো আছে, এগুলো নিয়ে আপনি যদি জানেন, তাহলে কিন্তু আপনি নিজে নিজের কন্টেন্ট বানাইতে পারবেন। এটা কিন্তু সবচেয়ে বড় একটা ফ্যাক্ট। এবং হচ্ছে এটা থেকে আপনি কিন্তু সেলস জানার কারণ, তখন দেখা যায় কি আপনার এখানে অনেকগুলো স্কিল শো হইতাছে, যে এত কিছু সে প্রমোট করে, দ্যাট মিনস সে প্রফেশনাল। আপনাকে প্রফেশনালি ওইভাবে হচ্ছে কন্টেন্ট বানাতে হবে। সো এখানে একটা ফ্যাক্ট গেছে। সো অবজেক্টিভটা আমরা হচ্ছে আজকে অ্যাওয়ারনেস এর একটা অবজেক্টিভ সরাসরি দেখবো। সো আমি এখানে ফার্স্ট অফ অল অ্যাওয়ারনেস ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে নিচে আপনারা যখন অবজেক্টিভটা সিলেক্ট করবো অ্যাওয়ারনেস, ধরেন যে আমি আজকে একটা রিচের জন্য আমি হচ্ছে একটা অ্যাড ক্রিয়েট করব। সো নিচে আপনারা যখন একটু স্ক্রল করবেন, এখানে কিন্তু চাইলে আমরা সরাসরি নেম দিয়ে দিতে পারি, তবে আমি হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাব। আমাদের অ্যাড এর জন্য 3টা পেজ ক্রিয়েট হবে। একটু ওয়েট করি সবাই। সো এই যে দেখেন আমাদের 3টা লেয়ার তৈরি হয়েছে, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড। আমরা এই ক্যাম্পেইন গুলা বা এই যে লেয়ার গুলা তৈরি হয়েছে, প্রত্যেকটা লেয়ারে হচ্ছে কিছু কিছু কাজ করব। অনেকগুলো কাজ করতে হয়, বাট হচ্ছে আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে আপনার প্রত্যেকটা লেয়ারে যে কাজগুলা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, ওইগুলা জাস্ট মনে রাখবেন, এবং আমি জাস্ট ওইগুলাই আপনাদেরকে ইজি ওয়েতে দেখাই দিব, এবং যাতে আপনি শর্ট টাইমে এবং কম সময় হচ্ছে অ্যাড গুলা সেট করতে পারেন। এই যে 3টা লেয়ার, এখান থেকে আমরা যদি লেফট সাইডে দেখি, এখান থেকে আমরা প্রত্যেকটা লেয়ারে যাইতে পারবো। চাইলে এই অপশন থেকে যাইতে পারবো, চাইলে নেক্সট ক্লিক করে আমরা যাইতে পারবো। সো এই যে পেজগুলো আছে, প্রত্যেকটা পেজে কি কি কাজ সেটা আমরা একটু ডিফাইন করব। এবং আপনারা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ এইগুলা নাম দিয়ে আপনার হচ্ছে লিখবেন, ফার্স্ট পেজে কি কি কাজ, সেকেন্ড পেজে কি কি কাজ, থার্ড পেজে কি কি কাজ। এটা একটু মাথায় রাখবেন। সো ফার্স্ট পেজে যদি আমি বলি, আমরা আগে ফার্স্টে এই অ্যাডটার একটা নাম দিব। সাপোজ আমি এএসএফ আইটি দিলাম, পেজ 2। সো আমি যদি এখানে একটা স্পেসিফিক নাম দিই এবং 3টা পেজে আমি নামটা বসায় দিই। জি, আমি আমার এই অ্যাডস এর কিন্তু একটা নাম আমি সিলেক্ট করে দিলাম, যে 3টা পেজের আমি নামকরণ করে দিছি এএসএফ বেস 2। আমি নামটা দিলাম। সো ফার্স্ট পেজে আমরা চলে আসি। প্রথম পেজে আমরা যদি এখানে দেখি, অনেকগুলো অপশন আছে, তবে আপনাদের জাস্ট 2টা জিনিস এখানে খেয়াল রাখতে হবে। এক নাম্বার হচ্ছে ফার্স্ট পেজের কাজ, এক নাম্বার আপনি দিলাম কি, নাম সিলেক্ট করলাম, নামের পরে যে 2টা কাজ করতে হবে। এক হলো এই যে আমার এখানে অপশনটা, অর্থাৎ আমি যে অ্যাওয়ারনেসটা সিলেক্ট করছি এটা কি ঠিক আছে কিনা, যে অ্যাওয়ারনেসে পড়ছে কিনা, অথবা হচ্ছে আমি যে ক্লায়েন্ট যেটা চাচ্ছে ওটা আমি ঠিক মতো সিলেক্ট করতে পারছি কিনা, এটা একটু চেক করা। দেন হচ্ছে আমি যখন নিচে স্ক্রল করব, এইখানে আমার যে অ্যাডস ক্যাম্পেইন বাজেট, অর্থাৎ এই অ্যাডস ক্যাম্পেইন বাজেটটা আমরা সেকেন্ড পেজ থেকে করতে পারি, তবে ফার্স্ট পেজে করাটা বা হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট থেকে সিলেক্ট করাটা হচ্ছে সবচেয়ে বেটার, এবং হচ্ছে অন্যান্য গুলার তুলনায় মোটামুটি একটা ক্লায়েন্ট ফ্রেন্ডলি হয়, অথবা হচ্ছে আপনাদের হচ্ছে কাজ করতে সুবিধা হবে। সো ফার্স্ট পেজের কথা যদি বলি, আপনি হচ্ছে নাম সিলেক্ট করা, আপনার হচ্ছে ক্যাম্পেইনের অবজেক্টিভ সিলেক্ট করা, দেন হচ্ছে আপনার বাজেট, অর্থাৎ ক্লায়েন্ট কিন্তু আপনাকে $5, $200, $20 একটা বাজেট বইলা দেয়। সো এই বাজেটটা আমরা এখান থেকে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা অন করে দিয়ে আমরা বাজেটটা সিলেক্ট করব। সো এখানে আপনাদের সাথে একটু কথা বলা প্রয়োজন, সেটা হচ্ছে অনেক ক্লায়েন্টে বলে যে আমাদের সর্বনিম্ন কত ডলার হলে আপনি বুস্ট করা দিতে পারবেন, বা আপনার কত ডলার থেকে কাজ শুরু করেন। এখানে আপনাদেরকে আমি বলবো, যেহেতু আপনারা সবাই নতুন, $5 থেকে কাজ নেবেন, কিন্তু প্রফেশনাল ওয়েতে হচ্ছে $30 নিচে কাজ নেওয়া ঠিক না। কিন্তু বাংলাদেশের মানুষ ভাই অনেক কিপটা এক কথায়, বা হচ্ছে এরা অনলাইনে অনেক ভালো রেজাল্ট চায় কিন্তু কম টাকায়। এই কারণে হচ্ছে প্রতারণার শিকার হয় সবচেয়ে বেশি। সো আমি আপনাদেরকে বলবো, আপনার ছোট থেকে শুরু করেন, $5 থেকে দিবেন, এর নিচে নামার প্রয়োজন নাই। চাইলে $1 কাজ করা যায়, কিন্তু এটা আপনার অ্যাডস অ্যাকাউন্টে সমস্যা হয়। ঠিক আছে, অ্যাডস অ্যাকাউন্টে সমস্যা হয়, এবং হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টের
অনেক সমস্যা, পরবর্তীতে আরেকটা অ্যাড যখন ক্রিয়েট করবেন ওটাতে ভালো রেজাল্ট আসে না। তো এটা কাজ করতে গিয়ে যেটা বাস্তবতার শিকার হয়েছে আমি, সেই জন্য বললাম। তো আপনারা করবেন কি যে ক্লায়েন্টের বাজেট আগে যাচাই করবেন, ক্লায়েন্ট যে যে বিষয়গুলো জানার প্রয়োজন সেটা ক্লাস শেষে আমি বলে দিব। আগে আমরা হচ্ছে ক্লাসের যে প্রসেসটা আছে সেটা দেখে নিই। সো এখানে হচ্ছে আমরা প্রথমত কি করব, আমাদের হচ্ছে ফার্স্ট পেজের কাজ হচ্ছে, আবারও আমি একটু বলে দিই, নাম সিলেক্ট করা, আমার অবজেক্টিভ সিলেক্ট করা, দেন হচ্ছে আমি এখানে আমার ডেইলি বাজেট যেটা থাকবে, অথবা আমি চাইলে হচ্ছে লাইফ টাইম বাজেটও দিতে পারি। এই লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেটটা কি ডিফারেন্সটা আপনাদের একটু আমি বলে দিই। আমরা যখন ক্লায়েন্টের বাজেট শুনবো, যে সাপোজ ধরেন সে হচ্ছে আমার আগে এখন বললো কি যে আমি হচ্ছে $50 একটা অ্যাড রান করব। সো $50 অ্যাডটা যে রান করব, সে কি একদিনে $50 চাইতেছে, নাকি সে বলতেছে 10 দিনে $50 দেন, নাকি হচ্ছে মানে তার যে কয়দিন, আপনি তো ক্লায়েন্টকে এটাও জিজ্ঞেস করবেন যে আপনি কত দিনের, আপনার বাজেট কত, আপনার হচ্ছে যে কতদিন আপনি অ্যাডটা রান করতে চাইতেছেন। সো এই দুইটা কোশ্চেন যখন আপনি করবেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে একটা আইডিয়া দিয়ে দিবে, ভাই আমাকে 5 দিনের জন্য $50 করা। তাহলে তার ডেইলি বাজেট কত হইতেছে, তার ডেইলি বাজেট হইতেছে $10। $10 করে আপনি 5 দিন অ্যাড রান করবেন, $50 হয়ে গেছে। আবার যদি এরকম হয় যে সে আপনার হচ্ছে যে ডেলি বাজেট বলে নাই, সে বলছে যে ভাই $50 আপনি খরচ করেন। সো আপনি কি করলেন, $50 সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে হচ্ছে লাইফ টাইম বাজেটে দিয়ে দিলেন। $50 যখন আপনার হচ্ছে খরচ হবে, অটোমেটিক অ্যাডটা অফ হয়ে যাবে। সো এখানে ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের মধ্যে আমি আপনাদেরকে বলবো যে দুইটা দিয়ে আপনার হচ্ছে ট্রাই করবেন, কারণ নতুন পেজের ক্ষেত্রে অনেক সময় ডেইলি বাজেট হিসাবে ভালো রেজাল্ট আসে, অনেক সময় লাইফ টাইম। সো এটা কিন্তু হচ্ছে এক একটা পেজে এক এক রকম রেজাল্ট আসবে। এই অ্যাডস ক্যাম্পেইনের কাজগুলো হচ্ছে কি, আপনার একটা পেজ যত প্রফেশনাল হবে তত ভালো রেজাল্ট আসে, এবং আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে রেজাল্টটা আসে। সো এখানে আরেকটা বিষয় হচ্ছে, ডেইলি বাজেট যদি আপনি সাপোজ ধরেন, এখানে আমি আপনাদের একটা দেখাই, ফেসবুক যেটা আমাদের জানাইতেছে বা এরকম হয়, আপনি যখন পার ডে $1 বাজেট সিলেক্ট করতেছেন, ফেসবুকে কিন্তু আপনি বইলা দিচ্ছেন যে আমার $1 বাজেট প্রত্যেক দিন। কিন্তু কিছু কিছু কখনো কখনো হয় কি, ফেসবুক তো এটা হচ্ছে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় পাঠায়, কখনো কখনো $1 জায়গায় $1.25 চলে যায়। সো এটা হচ্ছে একটা ডেইলি বাজেটের একটা ফ্যাক্ট, বা বলতে পারেন যে একটু সমস্যা। কারণ হচ্ছে অনেক সময় আমার প্রয়োজনের চেয়ে বেশি খরচ করে। তো আপনি যদি মনে করেন 5 দিনের জন্য $5 খরচ করতে চান, তখন সে দেখা গেল কি $5.5 খরচ করে ফেলাইছে। তো এই ক্ষেত্রে একটু প্রবলেম। তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনার লাইফ টাইম বাজেট দিয়ে চালাইতে পারেন, যে আমার একটা ক্লায়েন্টের বাজেট, আমি অবশ্যই এটা হচ্ছে $10 বা $5 যেটাই দিই, আমি বাজেট অনুযায়ী আমি এটা রান করবো। সো দেন হচ্ছে $10 পর এটা চলে যাবে। নিচে একটা অপশন আছে বাজেট শিডিউলিং, এটা হচ্ছে আপনাদেরকে আমি জাস্ট জানায় রাখি, বাট হচ্ছে এটা আপনাদের অত বেশি প্রয়োজন নাই। এটা হচ্ছে আপনি যদি স্পেসিফিক কোনো টাইমে, যেমন হচ্ছে আমি যদি বাংলাদেশের কথা বলি, যে আমরা হচ্ছে জানি যে সবারই একটা স্পেসিফিক টাইম থাকে, অর্থাৎ হচ্ছে আমরা রাত্রে 12টা 1টা বা 2টার পর হচ্ছে সবাই ঘুমাইতে যাই। সো অনেক ক্লায়েন্ট এরকম থাকতে পারে যে ভাই আমার রাতে 2টা থেকে সকাল 7টা 8টা পর্যন্ত একটা যাতে অফ থাকে, এরকমও বলে অনেকে। বাংলাদেশের ক্লায়েন্টের ক্ষেত্রে বলে যে ভাই সারাদিন আমার অ্যাড রান করে লাভ কি, টাকা খরচ হইব, মানুষ তো ঘুমাইতেছে। হ্যাঁ। সো এরকম বলে তখন আমরা এই শিডিউলিং অ্যাপস গুলা দিয়ে দিই যে ঠিক আছে আপনি কোন কোন সময় অ্যাডটা রান করাইতে চান সেটা বলেন, তখন আমরা এখান থেকে সিলেক্ট করতে, এটা অবশ্য ডেইলি বাজেটে দিতে হবে, এটা আমার লাইফ টাইম বাজেটে যাবে না। So আমি যখন ডেইলি বাজেট সিলেক্ট করতেছি, এখান থেকে আমি এটাতে টিক মার্ক দেওয়ার পরে বক্সে টিক মার্ক দিব, দেন হচ্ছে আমি এই যে এখানে দেখেন ডেট টাইম সবকিছু দেওয়া আছে, কখন থেকে শুরু হবে। সাপোজ ধরেন আজকে 12ই ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, কত থেকে, ধরেন যে আমি 9টা বাজে দিলাম, সকাল 9টা, এর মানে হচ্ছে 9টার আগে এটা রান হবে না। ইন্ড হবে কবে, যেহেতু আমরা বললাম 5 দিন চলবে, তাহলে 13 থেকে 5 দিন হচ্ছে আমার 18 তারিখ, আমি 18 তারিখ রাত্রের 11টা পর্যন্ত দিয়ে দিলাম। সো এখানে কিন্তু হচ্ছে আমার এই সেট আপটা আমরা স্পেসিফিক্যালি করতে পারি। সো এইখানে কিন্তু আমরা দেখলাম যে এটা হচ্ছে স্পেসিফিক একটা টাইম বা টাইম পিরিয়ড অনুযায়ী আমরা রান করতে পারি, ঠিক আছে। আবার হচ্ছে এখানে আরেকটা জিনিস হলো কি দেখেন, যে আমার হচ্ছে রাত্রে 2টা থেকে, বা হচ্ছে যে রাত্রে 2টা থেকে সকাল 9টা পর্যন্ত আমার অ্যাড অন থাকবে। তাহলে আমি যদি ফেব্রুয়ারির এখানে ধরেন যে আজকে 12টার পরেই তো হচ্ছে 13 তারিখ হয়ে যাবে, 13 তারিখ সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে দিলাম যে রাতের 1টা 1 AM, এবং এটা একটা মনে করেন যে আমি হচ্ছে এখানে 13 তারিখ সকাল 9টা আবার একটা রান করব, 9 AM। তো এটা হচ্ছে কি আমার যে এই সময়টা, এটা কিন্তু হচ্ছে অ্যাডস রান করার স্টার্ট পয়েন্ট আর ইন পয়েন্ট না, এটা হচ্ছে আপনার যে ওই যে কোন সময়টা আপনার হচ্ছে অ্যাডটা অফ থাকবে সেটা। ধরেন আমি এখানে তো আগে বইলাই দিছি যে আমার 5 দিনে অ্যাড চলবে, ভালো কথা, কিন্তু এই 5 দিনের ভিতরে আগামীকালকে যে 13 তারিখ হবে, এই 13 তারিখের রাত 1টা থেকে, অর্থাৎ আজকে রাত 1টা থেকে সকাল 9টা পর্যন্ত আমার অ্যাডটা বন্ধ থাকবে, কারণ এই সময় ঘুমের সময়। এরপরে আবার একটা অটোমেটিক রান হয়ে যাবে। সো আমরা কিন্তু এটাও স্পেসিফিক ভাবে করে দিতে, তবে এটা আপাতত আপনাদের প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই সেটাও বলি আপনাদের।
এই পর্যন্ত যে কয়টা অ্যাড সেট আপ করছি, সো প্রত্যেকটা অ্যাডে দেখা গেছে কি কিছু কিছু অ্যাডে আপনার হচ্ছে রাত্রে 2টা 3টা, বাংলাদেশের ক্লায়েন্টই তারা 2টা 3টা বাজেও কিন্তু সেলস দিছে, অর্ডার দিছে। সো দ্যাট মিনস হচ্ছে আমাদের বাংলাদেশে সারাদিন চললেও সমস্যা নাই, আমরা অর্ডার পাইতেছি। সো এই কারণে আমি বলবো যে দেখা গেছে যে ওই রাত্রে 12টা 1টা বাজে অ্যাড সেট আপ করছি, 3টা বাজে কিন্তু অর্ডার জেনারেট হয়েছে, এবং ক্লায়েন্টই আমার বলতেছে যে 3টা বাজে ভাই 2টা অর্ডার কনফার্ম করছি। সো কনফার্ম যদি হয়ে থাকে দ্যাট মিনস আমার রাত্রেও চালাইতে পারি আমরা, সমস্যা নাই, কারণ এখন মানুষ রাত জাগার অভ্যাস আছে, বাংলাদেশের মানুষ এখন চেঞ্জ হইতেছে হ্যাবিট। সো দেন হচ্ছে আমাদের এই ফার্স্ট পেজে যেই জিনিসগুলো বললাম আপনারা অবশ্যই এগুলো নোট ডাউন করবেন। 3টা জিনিস: এক নাম্বার হচ্ছে আপনার নামটা সেট আপ করে, অবশ্যই 3টা পেজে নাম সেট আপ করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার অবজেক্টিভটা, ক্লায়েন্ট যে অবজেক্টিভ বলবে, তবে আমরা যেহেতু আজকে অ্যাওয়ারনেস দিয়ে দিছি আপনারা অ্যাওয়ারনেসটা নিয়ে হচ্ছে প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে আপনাদের বাজেট সিলেক্ট করা, এটা কি ডেইলি বাজেট হবে না লাইফ টাইম বাজেট হবে। অবশ্যই ডেইলি বাজেট হলে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়, এবং ডেইলি বাজেট দিয়ে আপনি চাইলে স্পেসিফিক টাইমে চালাইতে পারবেন অ্যাডটা, এবং স্পেসিফিক টাইমে অফ রাখতে পারবেন। আর হচ্ছে লাইফ টাইম বাজেট দিয়ে কি করতে পারবেন, যে আমি আমার কার্ডে $20 খরচ হয়, যাতে ওই $20 পরিমাণ আপনি যখন সিলেক্ট করে দিবেন ওই $20 আপনার কার্ড থেকে খরচ হবে। সো এই পেজের কাজ শেষে আমরা যখন নেক্সট অপশনে ক্লিক করব, আমাদের নিচে ডান পাশে নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের দ্বিতীয় পেজে নিয়ে আসছে। দ্বিতীয় পেজের কাজগুলো কি আমরা একটু দেখি, এবং যদি বলেন যে অ্যাডস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোন পেজে থাকে, আমি বলবো যে এই দ্বিতীয় পেজেই। হ্যাঁ, সো এখান থেকে আগের পেজে আমরা জাস্ট বাজেট সিলেক্ট করছি, এবং দ্বিতীয় পেজে আমাদের সবচেয়ে বেশি সময় দিতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটার জন্য আপনাকে এমনও হইতে পারে যে কোনো একটা ক্লায়েন্টের পেজ নিয়ে আপনি আধা ঘন্টা 2 ঘন্টা আগে রিসার্চ করছেন ওই পেজগুলা নিয়ে, দেন হচ্ছে আপনি এই জায়গাটায় কাজ করবেন। সো এখানে কাজটা কি কি আসেন আমরা স্টেপ বাই স্টেপ দেখি। আমরা এখানে দেখি যে পারফরমেন্স গোল, পারফরমেন্স গোলে কিন্তু আছে ম্যাক্সিমাম রিচ থাকে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন। অনেক ক্লায়েন্ট থাকে যে আমার ইমপ্রেশন দরকার, ইউটিউবার যারা আছেন, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তারা আর কি এটা চায় যে আমার ভাই ইমপ্রেশন হইলে হবে, হ্যাঁ আমার রিচ দরকার নেই। কারণ মানুষের কাছে ইমপ্রেশন মানে হচ্ছে অনেক আইডিতে পৌঁছানো, পেজটাকে র্যাঙ্ক করানোর জন্য তারা ইমপ্রেশন চায়। এরপরে রিচ হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, এবং হচ্ছে দেখা গেছে মানুষ যাতে এটা ভিউ পায় বা মানুষ ভিউ দেয়, হ্যাঁ মানুষের কাছে এটা পৌঁছানো। এরপর হচ্ছে আপনার এই যে ম্যাক্সিমাম অ্যাড রিকল লিফট, অর্থাৎ আপনার হচ্ছে যে এইটা দেখা যাতে মানুষ আপনাকে মনে করতে পারে যে হ্যাঁ এই অ্যাডটা এর আগে আমি দেখছিলাম, বা একটু আগে আমি যেটা বলছিলাম, হ্যাঁ যে রোটেশন যেটাকে বলা হয়। এরপর হচ্ছে ভিডিও ভিউ গোল, এই যে দেখেন ভিডিও ভিউ ম্যাক্সিমাম থ্রু প্লে ভিউজ, যে এটা দিয়ে কি হয়, অনেক সময় হয় না আমরা যে ভিডিও একটা বুস্ট করছি সেই ভিডিওটাতে যাতে অ্যাটলিস্ট মানুষ 15 সেকেন্ড ভিডিওটা দেখে, এরকম আর কি। সো এটার মাধ্যমে হচ্ছে আমরা মানুষকে দেখাইতে পারবো ভিডিওটা, বা আমার ভিডিওটা যাতে ভিউজ আসে ভালো, ওইটা। এরপর হচ্ছে 2 সেকেন্ড, হ্যাঁ সো এভাবে হচ্ছে যাতে মোস্ট 2 সেকেন্ড কন্টিনিউ করে তারা, সেটা অপশনটা এখানে। সো এখানে কিন্তু আমরা দেখলাম যে এখানে কয়েকটা অপশন আছে। পারফরমেন্স গোলটা কি, অর্থাৎ ক্লায়েন্ট কি চাইতেছে, তার গোলটা কি, সে যেটা চাইতেছে তার ভিডিওতে সে কি ধরনের গোল চাইতেছে সেটা আমরা সিলেক্ট করতে পারবো। সো আমরা যখন অ্যাওয়ারনেসে যাই, সাপোজ ধরেন যে সে তার পার্সোনাল ব্র্যান্ডিং করতেছে, সে একটা ভিডিও দিছে আমাকে যেটাতে বলতেছে হ্যালো মাই নেম ইজ এইটা, আমি হচ্ছে একটা ব্র্যান্ড খুলছি বা আমার এই প্রোডাক্টটা আমি সেল দিতেছি অনলাইনে, আপনার চাইলে আমাদের সাথে আমার ব্র্যান্ডে কানেক্ট হইতে পারেন। সো যখন আমরা এটাকে অ্যাওয়ারনেস করবো তখন আমরা কি করব, ভিডিওটা রিচ অথবা ইমপ্রেশনের জন্য সিলেক্ট করতে পারবো। অথবা আমরা দেখা গেছে ভিডিওর ভিউজ চাইতেছি, হ্যাঁ যে ভিডিওটা অনেক বেশি ভিউজ হোক, মানুষ কানেক্ট হোক, মানুষ বুঝুক যে আমি একটা নতুন প্রোডাক্ট আনছি অনলাইনে। সো আমি চাইলে এটা ম্যাক্সিমাম ভিউজেও দিতে পারি। তো এখানে গেল আমাদের পারফরমেন্স গোল। তবে আমরা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে কাজ করি ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, অর্থাৎ যেটা বাই ডিফল্ট দেওয়া আছে ওইটা নিয়ে আমরা কাজ করি। এটা সিলেক্ট করার পর দ্বিতীয় হচ্ছে আমাদের পেজ। আমরা কিন্তু এর আগে বলছিলাম যে আমাদের পেজের অ্যাক্সেস নিতে হবে, এবং পেজের অ্যাক্সেস কিভাবে নিতে হয় আশা করি আপনারা ইতিমধ্যে কাজ করছেন পেজ নিয়ে, আপনারা এটা জানেন। সো আমি এখানে ধরেন যে সাপোজ যে কোনো একটা পেজ সিলেক্ট করলাম। সো আমি এখানে একটা পেজ সিলেক্ট করে দিলাম। তো ওয়েট, আমি পেজটা না নিই। আচ্ছা, আমি আপনাদের এএসএফ আইটির পেজ দিয়ে একটু সাজেস্ট করি। সো আমি এএসএফ আইটিটারে ধরেন আজকে অ্যাওয়ারনেস এর জন্য রান করব, এবং হচ্ছে আমি কি করব, আমার একটা ভিডিওতে ধরেন যে আমি একটা ভিউজের জন্যই দিব। সো আমি এখানে ম্যাক্সিমাম থ্রু প্লেতে ভিউজে অপশনে ক্লিক করলাম। দেন হচ্ছে আমাদের কাজ কি, যে এটা 5 দিনের জন্য ধরেন আমি $50 রান করব, বা হচ্ছে এর আগে বাজেট আমি কত দিচ্ছি একটু দেখে নিই। আমি এটা ডেইলি বাজেট দিয়ে দিই, ডেইলি বাজেট ধরেন $10 করে, 5 দিন হচ্ছে আমার $50। সো আমি এটা নেক্সট অপশনে ক্লিক করে আবার দ্বিতীয় পেজে চলে যাই। সো এএসএফআইটির যে হচ্ছে পেজটা আছে এটা আমি এখন 10 দিনের জন্য বা 5 দিনের জন্য রান করব, $10 করে বাজেটে। সো এখানে বাজেট এন্ড শিডিউলিং, এখন আসেন এটা কিসের জন্য।
আমার এই অ্যাডটা যদি আমি দেখেন স্টার্ট ডেট কিন্তু চলে আসে আজকের এখন সময়, অর্থাৎ এখন 19 বাজে, আমি যদি এটা হচ্ছে 11টা 30 দেই, 11টা 30 থেকে একটা রান হবে। সো 11টা 30 থেকে যে একটা রান হবে, আমি যদি ইন্ড অপশনটায় ক্লিক না করি তাহলে কিন্তু এটা অটোমেটিক চলতেই থাকে, এবং আগের পেজে আমি যে $10 বাজেট দিছি এটা কিন্তু প্রত্যেক দিন $10 করে কাটতেই থাকবে যদি আমি একটা ইন ডেট না বসাই। সো সুতরাং আমরা যদি 5 দিনের জন্য রান করতে চাই, আজকে 12 তারিখ, অথবা আমি যদি এখানে হচ্ছে 13 তারিখ থেকে রান করাইতে চাই একটার পর, সো 13 তারিখ সিলেক্ট করে দিলাম। 13 তারিখ হচ্ছে রাত 1টা বাজে, 1টা বাজে একটা রান হবে, এবং এটার একটা আমরা অবশ্যই ইনডেট সিলেক্ট করব। ইনডেটটা হবে কবে? 5 দিন হলে আমার 18 তারিখ হচ্ছে ইনডেটটা পড়তেছে, সো আমি 18 তারিখ রাত 11টায় আমি দিতেছি এটা। ওকে। সো এখানে কিন্তু এখন হচ্ছে আমার কার্ডে এক্সট্রা টাকা কাটবে না, তারা জাস্ট 5 দিন হলে অটোমেটিক অ্যাডটা অফ হয়ে যাবে, বা আমি চাইলে নিজে অফ করে দিতে পারবো, যেহেতু আমার ক্লায়েন্টের এখন অলরেডি হচ্ছে একটা স্টার্টেড ইনডেট আছে। সো আমার বাজেট নির্ণয় করা শেষ, আমার পেজ অ্যাড করা শেষ, আমার পেজের হচ্ছে গোলটা কি, গোলও অ্যাড করা শেষ। সো এই পেজের প্রথমে কি কাজ করলাম, আমরা একটা পারফরমেন্স গোল, একটা পেজ সেট আপ করা, বা কোন পেজে আমি একটা রান করবো সেই পেজটা আমার সিলেক্ট করা। এরপর হচ্ছে আমার বাজেট এবং বাজেট টাইম, শিডিউল টাইম যেটা আছে সেটা। এরপর আসেন আমাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ থাকে। ডেইলি বাজেটে আপনার দেখা গেছে অনেক সময় যে বললাম বেশি কাটে, আপনার চাইলে হচ্ছে এখানে স্পেন্ডিং লিমিটটা দিয়ে দিতে পারেন, যে হচ্ছে আমাদের স্পেন্ডিং লিমিট থাকবে যে আমার ডেইলি বাজেট বা ডেইলি ম্যাক্সিমাম হচ্ছে $10 কাটবে, আর ডেইলি দেখা গেছে মিনিমাম হচ্ছে কাটবে, ধরেন যে আহ $1 দিলাম, যে মিনিমাম $1 কাটবে আর ম্যাক্সিমাম কাটবে হচ্ছে $10, অর্থাৎ এর বেশি যাতে না কাটে আমরা বইলা দিলাম স্পেসিফিক কইরা। সো এটা হইলে কি হইব, ওই যে বললাম $1.25 অনেক সময় কাইটা না $1 জায়গায়, সো এটা কাটবে না। সো ডেইলি ম্যাক্সিমাম মিনিমাম আমরা চাইলে বলে দিতে পারি, আর না প্রয়োজন হইলে জাস্ট এটা যেভাবে আসে ওইভাবে থাকবে। দেন হচ্ছে লোকেশন। ক্লায়েন্ট আপনাকে যে তথ্যগুলো দিবে এর মধ্যে অন্যতম একটা তথ্য হচ্ছে যে ভাই আমাকে এই এরিয়ায় সিলেক্ট করে দেন। সাপোজ ধরেন আমি যদি হচ্ছে এখন বাংলাদেশের মধ্যে পুরো বাংলাদেশে অ্যাড রান করতে, তাহলে বাংলাদেশ সিলেক্ট করবো। অথবা আমি যদি চাই যে না শুধু ঢাকা ডিভিশনে হচ্ছে আমার এএসএফ আইটির একটা রান হোক, তাহলে আমি শুধু ঢাকা ডিভিশন সিলেক্ট করব। আপনারা যদি একটু ম্যাপের দিকে খেয়াল করেন, আমি যখন ঢাকা ডিভিশন সিলেক্ট করছি, এই যে অটোমেটিক কিন্তু ঢাকা ডিভিশনটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা কিন্তু হচ্ছে এইভাবে স্পেসিফিক করে লোকেশনটা এখানে সিলেক্ট করতে পারি। সো অবশ্যই হচ্ছে আপনি ক্লায়েন্ট থেকে এই কোশ্চেনটাও করে নিবেন যে আপনি কোন লোকেশন, অর্থাৎ কোন জায়গাতে হচ্ছে আপনি অ্যাডটা রান করাইতে চাচ্ছেন, সেটা একটু অবশ্যই জানাবেন। সো লোকেশনটা মাস্ট অ্যাপ্লাই করতে হবে। দেন হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ অডিয়েন্স, অর্থাৎ এই যে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, বা বলতে পারেন যেটা বলছিলাম যে 38 জন স্টুডেন্ট বলছিলাম, এই 38 জনের মধ্যে কোন 2 জন হচ্ছে যে আমার মোবাইল ফোন ইউজার আছে, তাদেরকে কিভাবে বের করব। তাদেরকে বের করার জন্য ইম্পর্টেন্ট পদ্ধতি হচ্ছে আমাদের এই অ্যাডভান্টেজ অডিয়েন্স, অর্থাৎ অডিয়েন্স গুলাকে আমার সিলেক্ট করা। এখানে আমার সুইচ টু অডিয়েন্স অপশনে চলে যাব, অরিজিনাল অডিয়েন্সে চলে যাব, অরিজিনালে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম আসবে, আমরা একটু ওয়েট করি। সো এই এই হচ্ছে আমাদের ইন্টারফেসটা থাকবে। আমরা এইভাবে আসার পর এখানে আপনারা একটা অপশন পাবেন। ওকে। সো লোকেশন তো আমরা সেট করছি, দেন আমাদের ইন্টারফেস গুলো এইভাবে থাকবে: এজ, জেন্ডার, ডিটেলস, টার্গেটিং, ল্যাঙ্গুয়েজ। সো আমরা ক্লায়েন্ট থেকে নেওয়ার সময় কি কি নিব বা কি কি চাবো এই জায়গাটা একটু খেয়াল করেন। অবশ্যই আমরা এজ জিজ্ঞেস করবো, যে কত বয়স থেকে কত বয়স পর্যন্ত আপনি প্রোডাক্টটা সেল দিতে চাচ্ছেন। জেন্ডার জিজ্ঞেস করবো, যে জেন্ডারটা হচ্ছে কোন জেন্ডার, আপনি কি শুধু মেয়েদের কাছে এই প্রোডাক্টটা সেল দিতে চাচ্ছেন, নাকি হচ্ছে আপনার মেল মেল ফিমেল দুইটাই আছে। এরপর হচ্ছে ডিটেলস টার্গেটিং, এটা ক্লায়েন্ট থেকে জিজ্ঞেস করা লাগবে না, এটা আপনাকে ক্লায়েন্টের পোস্টের উপর ডিপেন্ড করে আপনাকে এটা রিসার্চ করতে হবে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা যদি বাংলাদেশ হয় তাহলে শুধু বাংলা, অথবা হচ্ছে কোনো কিছু না সিলেক্ট করলে হবে অল ল্যাঙ্গুয়েজ। আর যদি বাইরে হয়, ইউএস এর ক্লায়েন্ট হয়, তখন কিন্তু স্পেসিফিক ইংলিশ, অথবা যদি অন্যান্য কান্ট্রি হয় স্প্যানিশ, বা অস্ট্রেলিয়ান হইলে বা আদার্স কান্ট্রি কানাডা হইলে তাদের যে ল্যাঙ্গুয়েজ হয় ওই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী দিতে পারেন। সো যে যে কান্ট্রিতে লঞ্চ করবেন ওই কান্ট্রিতে কোন ল্যাঙ্গুয়েজ, এটা ক্লায়েন্ট থেকে জিজ্ঞেস করতে হবে। সো আমাদের এখানে যদি আমি অডিয়েন্সের ভিতরে, যে অডিয়েন্সে কি কি দেওয়া লাগতে পারে আমাদের, এক নাম্বার হচ্ছে লোকেশন, তারপর হচ্ছে এজ। সাপোজ ধরেন আমার একটা অ্যাড রান করব, যে আমি বললাম ভাই আমার অ্যাডটা হচ্ছে 20 বছর থেকে 40 বছরের যারা আছে তাদের জন্য রান করেন। সো আমি কি করতে পারতেছি, এখান থেকে হচ্ছে এজটা সিলেক্ট করে দিতে পারতেছি। আমি 20 থেকে 40 স্পেসিফিক করে বলে দিতেছি যাতে এই মানুষগুলোর কাছেই যায়। আপনার ডান পাশেও খেয়াল করেন, আমি যখন এখান থেকে চেঞ্জ করতেছি আমার কিন্তু অডিয়েন্সও টার্গেট হইতেছে, কত হাজার মানুষ, কত লাখ, কত কোটি মানুষের কাছে এটা সিলেক্ট করতেছে, সাথে সাথে এটা কিন্তু দেখাইতেছে। আপনি দেখেন আমি যদি 18 থেকে
18 থেকে 65 বাই ডিফল্ট যেটা দেওয়া থাকে এটা যদি রাখি তাহলে কিন্তু অনেক মানুষের কাছে কানেক্ট হইতাছে। আমি যখন 65+ দিই, এখানে দেখেন এই যে এটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু অনেক মানুষের কাছে। তাহলে এর মানে হচ্ছে এই যে আমি যখন অডিয়েন্সটা ন্যারো করতেছি অর্থাৎ ছোট করতেছি, তাহলে আমার কাজ হইতেছে, কারণ আমার তো 65-র কাছে পাঠায় লাভ নেই। আমার প্রোডাক্ট হচ্ছে 40 বছর পর্যন্ত বা 40 বছরের মানুষ কিনতে পারে, আমি 40 যখন সিলেক্ট করতেছি, এর মানে এই যে অডিয়েন্সটা ছোট হইতেছে এটা কিন্তু আমার জন্য ভালো হইতেছে। কারণ কি, ওই যে 38 জন আপনারা বললাম, 38 জন হচ্ছে আমার 2 জন হচ্ছে সবচেয়ে বেস্ট, কারণ এই 2 জনই আমাকে সেলস দিবে বা এই 2 জন আমাকে আমার ফোনটা কিনবে। সো এখানে আমরা এজটা সিলেক্ট করতে পারবো, দেন হচ্ছে জেন্ডার, দেন হচ্ছে ডিটেলস টার্গেটিং। জেন্ডারটা কি, জেন্ডারটা হচ্ছে যে অনেক প্রোডাক্ট থাকে পুরুষের জন্য, ওই প্রোডাক্ট গুলো আমরা ম্যান সিলেক্ট করবো। অনেক প্রোডাক্ট থাকে মহিলাদের জন্য, আমরা ওই প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে বা ওই পোস্টার ক্ষেত্রে আমরা হচ্ছে ওমেন সিলেক্ট করবো। আর যদি কিছু প্রোডাক্ট থাকে যেটা হচ্ছে কমন সবাই নিতে পারে, সেটার ক্ষেত্রে আমরা অল সিলেক্ট করবো। সো এখানে আমরা এটা দেখবো বা এই কাজটা করব। দেওয়ার পরে হচ্ছে ডিটেলস টার্গেটিং, অর্থাৎ যেটা ইম্পর্টেন্ট এবং হচ্ছে আপনার একটা ভালো রেজাল্ট করার জন্য সেটা হচ্ছে আপনার জরুরি। এই ডিটেলস টার্গেটিংটা আপনাদের সবচেয়ে বেশি সময় দেওয়া লাগবে, বিশেষ করে যারা নতুন আছেন। আমি বলবো প্রত্যেক দিন অ্যাটলিস্ট কাজ করার আগে এই জিনিসটা অবশ্যই করবেন। সেটা কি কি, সাপোজ ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এবং হচ্ছে কিভাবে হচ্ছে আপনি সিলেক্ট করলে আপনার হচ্ছে যে ক্লায়েন্টের কাছে, স্পেসিফিক ক্লায়েন্টের কাছে, এই যে বললাম 38 জনের মধ্যে 2 জনের কাছে আমি ad পাঠাবো, কিভাবে পাঠাবো। আমি যখন ডিটেলস টার্গেটিং এ ব্রাউজে ক্লিক করবো, ব্রাউজে ক্লিক করে এই যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এগুলাতে ঢুকবো। এগুলাতে আবার স্পেসিফিক সব দেওয়া আছে, আমি এগুলো পুরো পুরো ওইগুলোর কাছে পাঠাবো। যেমন আমি যদি বলি যে আমার একটা এডুকেশন রিলেটেড পোস্ট আছে, আমি কি করবো, ডেমোগ্রাফিতে যাব, ডেমোগ্রাফিতে গিয়ে এডুকেশন সেকশনে যাব। এখানে যাওয়ার পর হচ্ছে আমি ফিল্ড অফ স্টাডি সিলেক্ট করব, অথবা আমার যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট রিলেটেড আমরা সিলেক্ট করে হচ্ছে কাজগুলো করব। সো অবশ্যই আপনাকে হচ্ছে এখানে টাইম দিতে হবে। ইভেন আমার এখনো হচ্ছে প্রত্যেকটা অ্যাড যখন সেট আপ করি আমরা কিন্তু এটা পুরা পুরা প্রত্যেকটা ঢুইকা ঢুইকা দিতে হয়। কারণ হচ্ছে এখানে এত বেশি ডেমোগ্রাফি, ইন্টারেস্ট আর বিহেভিয়ার আছে, আপনি যদি এগুলো না পড়েন, আপনি যদি এগুলো এগুলো নিয়ে কাজ না করেন, তাহলে ভালো রেজাল্ট জেনারেট করা সম্ভব না। একটা ভালো রেজাল্টের পিছনে কাজই হচ্ছে এই ডেমোগ্রাফি বা ডিটেলস টার্গেটিং। এটা যত ভালো আপনি করতে পারবেন তত ভালো আপনার একটা এই যে অডিয়েন্স গুলো আছে এগুলা থেকে স্পেসিফিক করে তারা হচ্ছে এই অডিয়েন্স গুলা সিলেক্ট করে দিবে যে হ্যাঁ তার তো হচ্ছে এই ধরনের অডিয়েন্স দরকার, যার মোবাইল ফোন আছে বা যার হচ্ছে শিক্ষা নিয়ে কোনো একটা ভিডিও দরকার, তার কাছে তারা পৌঁছাবে। সবার কাছে না পৌঁছায়, স্পেসিফিক মানুষের কাছে পৌঁছালে ভালো রেজাল্ট আশা করা যায়। সো এরপরে হচ্ছে আপনার এই যে আরেকটা এখানে আছে প্লেসমেন্ট, প্লেসমেন্টটা নিয়ে আমরা কথা বলবো। প্লেসমেন্টটা কি, প্লেসমেন্টটা হচ্ছে আমার যে অ্যাডটা হবে এই অ্যাডটা কোন কোন জায়গায় যাবে, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কোন কোন জায়গায় যাবে, এটা হচ্ছে প্লেসমেন্টের মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি। সো এখানে আপনারা যদি একটু ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করেন আমরা তাহলে একটু স্পেসিফিক ভাবে দেখতে পারবো। যেমন হচ্ছে এখানে যদি আপনারা দেখেন প্ল্যাটফর্ম, কোন কোন প্ল্যাটফর্মে যায়, ফেসবুকে যায়, ইনস্টাগ্রামে যাবে, মেসেঞ্জার যাবে, অবশ্যই ওই পেজে অ্যাড থাকতে হবে এগুলো। যদি পেজে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, তারপরে দেখা যাচ্ছে অন্যান্য অডিয়েন্স নেটওয়ার্ক থাকে যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে, এগুলো যদি অ্যাড থাকে তাহলে হচ্ছে ওগুলাতে অ্যাডস যাবে। আমরা জানি যে ফেসবুকে কি কি জায়গায় মানুষ কানেক্ট হয়, ফেসবুক নিউজ ফিড আছে যেখানে আমরা স্ক্রল করে লাইক কমেন্টস করতে পারি। স্টোরিজ আছে, স্টোরিজতে মানুষ এখন অনেক বেশি কানেক্ট হয়, স্টোরিতেও অ্যাডটা যাবে। তারপর ইনস্ট্রিম অ্যাড, যেটা মনিটাইজেশন থেকে আমরা ইনকাম করি, সো এই ইনস্ট্রিম অ্যাডেও কিন্তু আপনার অ্যাডটা চলে যায় এখান থেকে প্লেসমেন্টের মাধ্যমে। সো এখানে প্লেসমেন্টের কাজটাই হচ্ছে মূলত আপনার অ্যাডটা কোন কোন জায়গায় যাবে। তো আপনার ক্লায়েন্ট যদি বলে যে শুধু ফেসবুকে অ্যাডস চাই, তাহলে আপনি বাকিগুলা থেকে টিক সরাই দিবেন, শুধু ফেসবুকে অ্যাডস যাবে। সো এই সিলেক্টর মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের প্লেসমেন্ট সিলেক্টর মাধ্যমে কোন কোন জায়গায় আমরা একটা পৌঁছাইতে পারি সেটা আমরা করতে পারি, সিলেক্ট করতে পারি। সো এই পেজে যদি আমি এখন একটু আবার রিভিউ করি আপনাদের কোন কোন জিনিসগুলো মনে রাখতে হবে সেই ব্যাপারটা নিয়ে যদি একটু কথা বলি। আপনারা ফার্স্ট অফ অল কি করবেন, আপনাদের যে বুস্টটা করাবে, বুস্টের গোলটা কি, ভিউজ চাচ্ছে না রিচ চাচ্ছে, এই গোলটা সিলেক্ট করা, অ্যাওয়ারনেস। দেন হচ্ছে আপনার শিডিউলটা করা, কয়দিনের জন্য অ্যাড রান করবেন, স্টার্ট ডেট, ইন ডেট, মাস্ট অবশ্যই অবশ্যই এটা রান করা, নাইলে হচ্ছে কার্ডের সব টাকা চলে যাইব। দেন হচ্ছে কি করতে হবে, আপনাকে হচ্ছে টার্গেটেড অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে, তার মধ্যে হচ্ছে লোকেশন সেট আপ করা, এজ নির্ণয় করা, জেন্ডার সিলেক্ট করা, আপনার ডিটেলস টার্গেটিং, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং হচ্ছে বিহেভিয়ার, এগুলো পুরো পুরো প্রত্যেকটা সিলেক্ট করা এবং এইটাতে সবচেয়ে বেশি সময় দেওয়া। এই 3টা পেজের কাজের মধ্যে এই পেজটার মধ্যে সেকেন্ড পেজের এই ডিটেলস টার্গেটিং এর সবচেয়ে বেশি সময় প্রয়োজন হয় একটা অ্যাড সেট আপ করতে। এখন কেউ যদি বলে যে আমার একটা অ্যাড সেট আপ আপনি টাকা কেন নেন, আমি বলি যে ভাই আমার ডিটেলস টার্গেটিং করতে, রিসার্চ করতে আমার সময় লাগে, এই সময়ের জন্য আমি পেমেন্ট নেই এবং আমার কষ্ট হয়। সো এই ডিটেলস টার্গেটিং এ রিসার্চ করতে গেলে আপনি যত ভালো রিসার্চ করবেন তত ভালো রেজাল্ট আসবে, অবশ্যই ডিটেলস টার্গেটিংটা ভালো করে সময় দিবেন। দেন হচ্ছে আপনার প্লেসমেন্ট। তো প্লেসমেন্টটা আমরা হচ্ছে
ম্যানুয়ালি চাইলে প্লেস করতে পারে, যদি ক্লায়েন্ট স্পেসিফিক করে বলে দেয় যে আমি শুধু ফেসবুক আর ইনস্টাগ্রামে দিব। আর যদি কিছু না বলে, আপনি হচ্ছে জাস্ট এটাতে ক্লিক করে আপনি অ্যাড রান করে দিতে পারবেন। সো এরপর আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর হচ্ছে আমার এখানে আহ, যেটা করণীয়, এখানে জাস্ট একটা, এই পেজে একটা কাজই আমরা করবো, সেটা হচ্ছে আমার যেই পেজে আমরা অ্যাডটা রান করব, যদি ওই পেজে একটা পোস্ট করা আছে, ওই পোস্টের উপরে আমরা অ্যাড রান করতে যাই, তাহলে ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করব। আর যদি না, আমি একটা ছবি নিজেই হচ্ছে ক্রিয়েট করে রাখছি, ওই ছবির উপরে দিব। সো এখানে ক্রিয়েট অ্যাড অপশনে ক্লিক করে নিচে একটু স্ক্রল করলে আপনারা দেখবেন অ্যাড ভিডিও একটা অপশন আছে, যেহেতু আমরা এটা অ্যাওয়ারনেস এর জন্য দিছি, আমরা ভিডিও নিয়ে কাজ করতে পারো। সো আমরা পেজে যখন ক্লিক করবো, এই যে একটা ভিডিও সাপোজ ধরেন আছে, সো আমরা এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব, দেন ডানে ক্লিক করব। সো আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ। সো আমরা কিন্তু হচ্ছে ক্রিয়েট অ্যাড করে চাইলে ভিডিওটা প্রমোট করতে পারি, অথবা আমরা হচ্ছে এক্সিস্টিং পোস্ট দিয়েও কিন্তু করতে পারি। আমি ক্রিয়েট অ্যাড দিয়ে দেখালাম, এরপরে এক্সিস্টিং পোস্ট দিয়েও আমি দেখাই দিচ্ছি। এক্সিস্টিং পোস্টে ক্লিক করলে এখানে অপশন থাকবে কি, যে মিডিয়াতে থাকবে সিলেক্ট পোস্ট, পোস্টটা সিলেক্ট করতে বলবে। সো আমার পেজের কিন্তু সব পোস্ট এখানে চলে আসবে, এবং হচ্ছে যেটাতে বাটন আছে ওইটাই শুধু হচ্ছে এখানে শো করবে, যেহেতু হচ্ছে অ্যাওয়ারনেস এর জন্য। সো আমি এখানে হচ্ছে এই পোস্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্টিনিউ দিলাম। সো এখানে পোস্টটা সিলেক্ট করার সাথে সাথে এই যে ডান পাশে আমার ফেসবুকে কিভাবে অ্যাডটা ক্রিয়েট হইতেছে, এটা কিন্তু হচ্ছে অলরেডি একটা প্রিভিউ আপনারা দেখতেই পাচ্ছেন, অ্যাডভান্স প্রিভিউটা চলে আসছে। এবং এখানে আমার পোস্টের ক্যাপশনও আমরা দেখতে পারতেছি। সো এই 3 নাম্বার পেজে জাস্ট সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে আপনার পোস্টটা সিলেক্ট করা অথবা আপনার অ্যাডটা ক্রিয়েট করা। যদি পোস্ট অলরেডি করা থাকে তাহলে আমরা এক্সিস্টিং পোস্টে ক্রিয়েট করব, যদি ক্রিয়েট না করা থাকে তাহলে ক্রিয়েট অ্যাডে দিয়ে আমরা জাস্ট ছবি অথবা ভিডিও, অ্যাওয়ারনেস হলে ভিডিওটা আমরা সিলেক্ট করব বা ভিডিওটা আপলোড করব। যদি নতুন ভিডিও হয় আমরা আপলোড করে নিব। সো এখানে হচ্ছে আমরা পোস্টটা সিলেক্ট করলাম, দেন আমাদের সবকিছু ওকে। সো এই ওকে থাকার পরে, অর্থাৎ আমাদের এই যে ক্যাম্পেইনের আমরা যে একটা অ্যাড ক্রিয়েট করলাম, এই ক্রিয়েটের কাজ আপাতত শেষ। দেন আমরা পাবলিশ করলেই হচ্ছে আমাদের অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে, বা হচ্ছে কিছু টাইম নিবে, পেন্ডিং এ থাকবে, দেন হচ্ছে একটা অ্যাক্টিভ হয়ে যাবে বা একটা অ্যাড রান হয়ে যাবে। এখন আপনাদের করণীয় কি, যাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, আপনারা যারা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তাদের করণীয় হচ্ছে এই যে আমি 3টা পেজের কাজ দেখাইলাম, 3টা পেজের কাজ সম্পূর্ণ করে, এবং হচ্ছে এটার নাম থাকবে কি, যার যার একটা ব্যক্তিগত নামে অ্যাড এর নাম দিবেন। ঠিক আছে, প্রত্যেকের নাম অনুযায়ী অ্যাড এর নামটা উপরে যাতে নাম থাকে, আমি যেখানে এসএফআইটি দিছি ওইখানে আপনাদের প্রত্যেকের নাম থাকবে। এবং লাস্ট পেজে এসে আপনারা একটা স্ক্রিনশট নিবেন। আর যারা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট করতে পারেন নাই, তাদের করণীয় কি, তারা হচ্ছে এই যে আজকের ক্লাসে কোন পেজে কি কি কাজ, এগুলা নোট করছেন, এগুলা সব কিছু হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে সাবমিট করবেন, এটা আপনাদের বাড়ির কাজ। যে হ্যাঁ, এই পেজে এই কাজ, তখন আমি ওটা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারছেন। এবং ওটা আগে অবশ্যই আপনি পড়বেন, অবশ্যই আপনি আগে পড়বেন, এবং হচ্ছে ক্লাসের ভিডিওটা যখন দেখবেন, রেকর্ডটা দেওয়া হইলে প্রত্যেকটা পেজে স্টপ করে করে কোন কোন কাজ কিভাবে থাকে ওটা একটু দেখবেন। বিজনেস অ্যাকাউন্ট না থাকে, আপনার কাজ শিখতে তো সমস্যা নাই, আপনার প্র্যাকটিস হয়ে গেল বারবার। সো আপনারা এই কাজটা করবেন, এবং যাদের বিজনেস অ্যাকাউন্ট আছে তারা কি করবেন, এই পেজে আইসা, লাস্ট পেজে আইসা, এই যে একটা অ্যাড প্রিভিউ হবে, আপনি একটা ছবি বা একটা ভিডিও ইউজ করবেন। ওই পেজে যাতে ভিডিও থাকে, ভিডিও না থাকলে ভিডিওটা অ্যাড ক্রিয়েটে দিয়ে আপলোড করে এই একটা প্রিভিউ আসবে। এবং আপনারা আমি প্রিভিউটা আরেকটু অ্যাডভান্সে দেখাই, এখানে অ্যাডভান্স প্রিভিউ একটা অপশন আছে, এটাতে ক্লিক করার পর ক্লায়েন্টকে কিভাবে দেখাবেন সেটাও আমি দেখাই দিব আগামী ক্লাসে, ইনশাল্লাহ আমাদের ড্রপশিপিং এর ক্লাস আছে ওই ক্লাসে। সো এখানে কিন্তু একটা অ্যাডভান্স প্রিভিউ আসে, এবং ফেসবুক, ইনস্টাগ্রাম হচ্ছে, তারপর হচ্ছে আপনার স্টোরিতে কিভাবে কিভাবে থাকে এটা কিন্তু এই যে শো হইতাছে। হ্যাঁ। সো এই যে দেখেন, ফেসবুকে হচ্ছে নিউজ ফিড এইভাবে থাকবে, তারপর হচ্ছে এটা হচ্ছে ফেসবুক ভিডিও ফিডে থাকবে, তারপর হচ্ছে এই যে মার্কেট প্লেসে থাকবে, তারপর হচ্ছে রিলস এর মধ্যে এইভাবে থাকবে, অ্যাড আসবে। সো এই যে অ্যাড গুলা, এটার প্রিভিউটা আপনারা নিয়ে হচ্ছে একটা স্ক্রিনশট দিবেন, এবং এটা হচ্ছে আপনাদের একটা বাড়ি কাজ থাকবে যাদের অ্যাডস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়েছে তাদের জন্য। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বা সর্বশেষে যেটা নিয়ে কথা বলবো বলছিলাম, সেটা হচ্ছে বিলিং। এই যে আমাদের অ্যাডটা আমরা পাবলিশ করবো, এটা তো অবশ্যই রান হইতে আমার টাকা লাগবে, কারণ আমি এখানে তো বইলাই দিছি যে ভাই আমার ডেইলি, ফেসবুকে জানাই দিছি যে আমার ডেইলি একটা বাজেট আছে। এখন এই বাজেটটা যে তারা কাটবে, কোথা থেকে কাটবে, তারা এই বিলিং থেকে কাটবে। সো এই বিলিং পেমেন্টে গিয়ে অবশ্যই আমার যে কার্ড থাকবে, এই কার্ডটা আমাকে অ্যাড করে নিতে হবে, অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া এটা অ্যাড রান করা যায় না। সো ডুয়েল কারেন্সি কার্ডের ক্ষেত্রে আমাদের কিছু কিছু সমস্যা হয়, এবং সেটা কি কি প্রয়োজন হয় সেটাও আমি বলে দিব আপনাদেরকে। আপনারা এখানে কি করবেন, আপনাদের এখানে কার্ডটা, অ্যাকাউন্টে কার্ডটা অ্যাড করবেন, পেমেন্ট মেথডটা হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড দ্বারা আপনারা অ্যাড করবেন।
সো অ্যাকাউন্টের কার্ডটা অ্যাড করার ক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসগুলো জরুরি, যে আপনাদের কার্ডটা কিভাবে পাবেন। আপনাদের যদি হচ্ছে কোনো ব্যাংকে, বিশেষ করে হচ্ছে বাংলাদেশের কিছু কিছু ব্যাংকে হচ্ছে ডুয়াল কারেন্সি দেয়, অথবা আপনার নিকটবর্তী যে সকল ব্যাংকগুলো আছে আপনি যদি এখানে যোগাযোগ করেন, যেমন ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, তাদের থেকে যদি ডুয়াল কারেন্সি কার্ড পাওয়া যায়, হ্যাঁ, সো ওই ডুয়াল কারেন্সি কার্ড গুলোর মাধ্যমে আপনি হচ্ছে একটা রান করাইতে পারেন। এবং ওই কার্ডে কিন্তু পাসপোর্ট দ্বারা এন্ডোর্স করাইতে হয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস হলো, আপনার ব্র্যাক ব্যাংকে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুললেও কিন্তু হচ্ছে আপনার ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ফ্রিল্যান্সার একটা কার্ড পাবেন ডুয়াল কারেন্সি। আমি যদি আমারটা একটু দেখাই, এরকম একটা কার্ড পাবেন আপনারা ডুয়াল কারেন্সি। এটা হচ্ছে ফ্রিল্যান্সার কার্ডের এগেনস্টে একটা ডুয়াল কারেন্সি কার্ড দিছে। সো ওইটাও আপনারা নিতে পারবেন, তবে ওইটা নিতে হলে একটু প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়। কারণ হচ্ছে ওইটাতে আপনাকে 3টা অর্ডার দেখাইতে হয়, সো অনেক প্রসেস আছে। সো যাই হোক, তো আপনারা হচ্ছে ওই কার্ডের মাধ্যমে হচ্ছে চাইলে একটা রান করাইতে পারেন। এখন অনেকের পাসপোর্ট নাই, অনেকের কার্ড এন্ডোর্স করাইতে পারবেন না, তাদের জন্য কি করণীয়? তাদের জন্য করণীয় হচ্ছে এএসএফআইটি বা মিজো ভাই থেকে যে একটা হেল্প আপনারা পাইতেছেন, আপনারা যদি জাস্ট অর্ডার কনফার্ম করতে পারেন, মিসবা ভাই বা হচ্ছে যাদের কার্ড আছে আমাদের এএসএফআইটির কোম্পানি থেকে হচ্ছে তারা ওই কাজগুলো কমপ্লিট করে দিবে। এবং এই কাজগুলোর ক্ষেত্রে যেই, এটা হচ্ছে যতদিন পর্যন্ত আপনারা না ওই কার্ডটা পাইতেছেন। এখন তো যেহেতু কাজটা শিখতেছেন, আপনার ফেসবুকে হচ্ছে অর্ডার আসবে, বা বুস্টের কাজ এখন সবচেয়ে বেশি চলতেছে। আপনারা ফেসবুকে দেখবেন এমনও হয় যে আমাদের প্রত্যেক দিন 4টা 5টা 6টা পর্যন্ত হচ্ছে অর্ডারের জন্য আসে। তো ওই কাজগুলো হচ্ছে আপনি যখন, আপনাকে এইভাবে নক দিবে যে আপনি যেহেতু শিখতেছেন আমাদের কাজটা কইরা দেন। এখন আপনার তো কার্ড নেই, আপনি কি কাজটা হারাইবেন? তো ওই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে মির্জা ভাইকে নক করেন বা এসএফ আইডিতে নক করেন, আপনাকে ওই কাজটা কমপ্লিট করার ব্যবস্থা তারা করে দিবে, এবং মির্জা ভাই করে দিবে পার্সোনালি। সো ওই জিনিসটা আপনাদের এই কার্ডটা না আসা পর্যন্ত করে দিবে। এই ক্ষেত্রে কি কি লাগবে সেটা আমি বলে দিই। আপনাদের জাস্ট ক্লায়েন্ট থেকে আপনারা যে নিবেন, ডলার খরচ আছে একটা, একটা আছে আপনার সার্ভিস চার্জ। সো ডলার খরচটা কে নেয়? ফেসবুক নেয়। এই যে $10 আমি সিলেক্ট করলাম, এটা কে নিবে? এটা ফেসবুক নিবে। আর তাহলে আমার লাভ কি? আমার লাভ হচ্ছে আপনি যে সার্ভিস চার্জটা নিবেন এটা হচ্ছে আমার থাকবে। অথবা দেখা গেছে যে সার্ভিস চার্জটা যে কাজ করে সে পায়। তো এখানে এএসএফআইটি আপনাদের জন্য কি সুযোগ সুবিধা দিতেছে আমি আপনাদের বলে দিই। যে ডলার খরচটা ফেসবুক নিবে, তারা ওই ডলার খরচটা নিয়ে ফেসবুক দিয়ে কাজ করায় দিবে বা কইরা দিবে, যেহেতু তাদের কার্ড আছে তারা ইউজ করবে। আর সার্ভিস চার্জ যেটা আপনি ক্লায়েন্ট থেকে পাবেন এক্সট্রা, ওইটা হচ্ছে আপনার থাকবে। সো এতটুকু হেল্পের মাধ্যমে হচ্ছে আপনাদের এই কার্ড না আসা পর্যন্ত বা ডুয়েল কারেন্সি কার্ড না পাওয়া পর্যন্ত আপনাদেরকে এসএফআইটি সাপোর্ট দেওয়া যাবে। সো এই সাপোর্টের জায়গা থেকে আমি যেটা বলবো যে আপনারা অ্যাডস নিয়ে প্র্যাকটিস করেন। যদি কার্ড থাকে তাহলে আপনার কার্ড দিয়ে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করায় কার্ডে টাকা ঢুকে আপনি হচ্ছে অ্যাড রান করা শিখেন। অবশ্যই অবশ্যই প্রত্যেকে যদি কার্ড থাকে যাদের, তারা অবশ্যই নিজের আইডিতে $2 হোক $5 হোক খরচ করেন, খরচ করে প্র্যাকটিস করেন। যদি খরচ না করেন তাহলে হচ্ছে কিছু শিখতে পারবেন না। ঠিক আছে, সো নিজের আইডিতে খরচ করেন, নিজের আইডিতে খরচ করে হচ্ছে প্র্যাকটিস করেন। আর যাদের কার্ড নাই তাদের জন্য সলিউশন কি, আপনারা মির্জা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আপনাদের অর্ডার কমপ্লিট করার দায়িত্ব মির্জা ভাইয়ের। সো আজকের ক্লাসে অনেক সময় নিলাম, এবং হচ্ছে এটা ডিটেলস আলোচনা না করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। সবাইকে আমি একটা কথাই বলবো, আপনাদের হচ্ছে ক্লাসের শুরুতে আমি যে সকল সমস্যাগুলো দেখছি, যে আপনাদের হচ্ছে ক্লাসের হোমওয়ার্ক প্রবলেম। সো অবশ্যই আপনারা হচ্ছে আপনাদের ক্লাসের হোমওয়ার্ক গুলো সবচেয়ে দ্রুত আপনার চেষ্টা করবেন যে প্র্যাকটিস করার এবং হচ্ছে সাবমিট করার, যাতে হচ্ছে সলিউশন গুলো তাড়াতাড়ি পান। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আমি মির্জা ভাই হ্যান্ড রাইজ করছে, আপনি কিছু বলবেন? আপনি শেষ করেন তারপরে, হ্যাঁ। ও ঠিক আছে। সো আজকের ক্লাসের হোমওয়ার্ক আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা হচ্ছে তৃতীয় পেজে গিয়ে হচ্ছে একটা অ্যাডস এর স্ক্রিনশট দিবেন। যাদের অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না এখনো বা বিজনেস অ্যাকাউন্ট, তারা কি করবেন? তারা হচ্ছে আমাকে যে হ্যান্ড নোট করছেন হ্যান্ড নোটের স্ক্রিনশট দিবেন, যে ভাই এই পেজে এই কাজ, বা এই মিডল পেজে সেকেন্ড পেজে এই কাজ করতে হবে আমাকে, থার্ড পেজে এই কাজ। ঠিক আছে, সো এই কাজগুলো অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন যাদের অ্যাডস অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয় নাই। সো আজকে আপনাদের সাথে আমাদের অ্যাডস অ্যাকাউন্টের বা আজকের যে টপিক ছিল আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটার টপিক এতটুকু পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ক্লাস করবো, সেটা হচ্ছে ড্রপ শিপিং বা সেলস কিভাবে জেনারেট করতে হয়। সো কারো কোনো কোশ্চেন থাকলে আজকে ক্লাস রিলেটেড অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, আমি কোশ্চেন নিব আগামী 5 থেকে 7 মিনিট। খুব দ্রুত কোশ্চেন গুলো করবেন, এবং যারা যারা আগেই সালাম দিবেন আমি উত্তর নিয়ে নিয়ে রাখছি, আপনারা সরাসরি কোশ্চেন করবেন। জি, আব্দুল আলিম ভাই বলেন। জানাবো। আমার কোশ্চেন ছিল যে ডিটেল টার্গেটিংটা আমি ভালোভাবে কিভাবে করব। এটা তো মানে আপনি দেখেন না, কিন্তু আমি করুক আমার করার ক্ষেত্রে করণীয়। আপনি কি এখনো ক্লাস শেষ করে প্র্যাকটিস করছেন? জি না, আমি এর আগে এমনিতে চেষ্টা করছি। বুঝি নাই।
আমি এর আগে চেষ্টা করছি অন্য ক্যাম্পেনিং থেকে, এটা থেকে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আছে না, আরেকটা অ্যাড ক্যাম্পেনিং, হুম। ওইখান থেকে আমি চেষ্টা করছি। আপনি এমনিতে যত ভালো ডিটেলস টার্গেটিং নিয়ে পড়বেন, পড়াশোনা করতে হইবে আপনার এখন আবার, বুঝছেন? সো ভালো করে যত পড়াশোনা করবেন তত ভালো করে আপনার হচ্ছে রেজাল্ট আসবে। A+ পাইতে হইলে আপনাকে কিন্তু ওই লেভেলের পড়তে হয়। হ্যাঁ, ঠিক আছে? সো আরেকটা প্রশ্ন হচ্ছে যে সার্ভিস চার্জ কিভাবে নেওয়া যায়, কত ডলারের জন্য কত সার্ভিস চার্জ নেবে? আমি আপনাদের বলছি, যেহেতু আপনারা শুরু করতেছেন, $5 থেকেই নেন কাজ, সমস্যা নাই। কিন্তু হচ্ছে রেজাল্ট ভালো হইলে ভাই, যত বাজেট ভালো হয় তত ভালো রেজাল্ট আসে। ফেসবুক চাই কি জানেন? ফেসবুক চাই শুধু টাকা, ফেসবুক শুধু ডলার চিনে। তো আপনি যত ডলার খরচ করবেন সে তত ভালো রেজাল্ট দিবে। অবশ্যই ক্লায়েন্ট থেকে এতটুকু জিজ্ঞেস করে নিবেন, আপনি বলে দিবেন ক্লায়েন্টের মাথায় যে ভাইয়া আমাদের হচ্ছে ফেসবুকের ব্যাপারটা হচ্ছে আপনি যত ডলার বাজেট দিবেন সে তত ভালো রেজাল্ট দিবে, আপনি কম বাজেট দিবেন কম রেজাল্ট পাবেন। জি, বুঝতে পারছি না, আমাদের যে ফিটা আমি সেটা বলছি যে জি ডলারে জি। আমি বলতে চাচ্ছি এটা যে দেখা গেছে একটা চার্জ নিল, কিন্তু একটা ফি থাকে না, নিজের নিজের ব্যাপার একটা থাকে না যে এটা নিজের থাকবে বা যে আচ্ছা আমি করবে। বলি, $5 প্রত্যেক ডলারে 135 টাকা করে খরচ হয় ফেসবুক যেটা নেয়। হ্যাঁ, $1 135 টাকা খরচ হয়, 115 টাকা 50 পয়সা হচ্ছে আপনার ডলার খরচ, আর 15% ভ্যাট থাকে। সো ভ্যাট সহ 135 টাকা খরচ হয়। সো 135 টাকা করে যদি $5 হিসাব করেন, 675 টাকা আসে আপনার হচ্ছে $5 খরচ। আর ক্লায়েন্টের থেকে আপনি এক্সট্রা সার্ভিস চার্জ, কোনো ক্লায়েন্ট আছে আপনাকে 500 দিতে পারে, কোনো ক্লায়েন্ট 200 দিতে পারে, কোনো ক্লায়েন্ট 100 দিতে পারে, কোনো ক্লায়েন্ট 300, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? সো কারো যদি বিবেক থাকে বা সে যদি প্রফেশনাল হয় তখন আপনাকে ভালো অ্যামাউন্ট দিবে। আর যদি মনে করেন যে অনেকে আছে ডলার খরচও দিতে চায় না ঠিক করে, কয় ভাই এত $5 এত টাকা কেন? কিন্তু এটা বুঝাইতে অক্ষম আমরা যে ডলারের তো সাথে ভ্যাটও আছে। আমি আরেকটা হচ্ছে যে আমি আমার ডিভাইস থেকে যে বিজনেস অ্যাকাউন্ট অন্য একটা মানুষের কইরা দিছি, কিন্তু আমার ডাটাও ইউজ করছে, আমি ফোনের ডাটা ইউজ করে আমার পিসিতে আপনার অ্যাকাউন্টটাও তৈরি করছি। সেক্ষেত্রে আমার এখন করণীয় কি? আমার নিজের তো প্রয়োজন হইবে এই কাজটার জন্য। আপনার কি এখনো ভেরিফাই হয় নাই বা ক্রিয়েট করতে পারেন নাই? না, জি না, আমি আজকে হ্যান্ড রাইজও করি। আপনি আমার ক্লাসের আগে কি এগুলো ট্রাই করছিলেন? জি, একটা অ্যাকাউন্ট আমি কইরা ফেলাইছি অলরেডি। আমি বলছি, আমি বলে দিছিলাম গত ক্লাসে, কেউ যদি হচ্ছে এই ক্লাসের আগে ট্রাই করে থাকেন তাইলে সে যদি এখন মোবাইল ডাটা হোক ওয়াইফাই হোক ওই মোবাইলে ট্রাই করেন, ওই ডিভাইসে ট্রাই করেন, আজীবন ট্রাই করলেও হবে না। সেটাই বলছি। ঠিক এখন আছে? আমার So, আমি আমার তো আর ডিভাইস নাই। আপনার ডিভাইস না থাকলে আপনি হচ্ছে পরিচিত কারো ডিভাইসে ট্রাই করতে পারেন, কিন্তু অবশ্যই তার থেকেও শিওর হয়ে নেবেন যে সেই কাজগুলো করছে কিনা বা এই ধরনের লিঙ্কে সে ঢুকছে কিনা। আমার কনফিউশনের জায়গা হচ্ছে আমি মোবাইল ডাটা ইউজ করে আমার পিসিতে কাজটা করছি, সেক্ষেত্রে কি পিসিতে কি একই অন্য একই, আপনার আপনার আইপি নিবে, কিন্তু মোবাইল আর পিসি একই আইপি নিবে। তাহলে উইন্ডোজ ক্লিয়ার করলে হবে না? হবে না, আপনি উইন্ডোজে তো অলরেডি ব্রাউজার হিস্টোরিতে তো রয়ে গেছে, তবে ব্রাউজার হিস্টোরিটা ক্লিয়ার করে অন্য একটা ব্রাউজারে ট্রাই করে দেখতে পারেন। তবে যেহেতু আপনি অলরেডি আমার ক্লাসের আগেও ট্রাই করছেন, এখন ক্লাস করার পরেও ট্রাই করছেন, আমি সাজেস্ট করবো যে এখন ট্রাই না করার জন্য আপনি ওয়েট করেন, পরে ট্রাই ক্লাস করেন। আমি করি নাই, ক্লাস করার পর আমি জানি যেহেতু আর করি নাই, সেক্ষেত্রে এখন আমার মানে এই জন্যই আমি আটকে আছে যে আমি তাহলে কি আপনি পিসি মোবাইল এই দুইটা অ্যাভয়েড করে অন্য কোনো কিছুতে ট্রাই করবেন, আপাতত আপনার পিসি আর মোবাইল দুইটাই ব্যান। তাহলে আমি আর একটা মানে আমার তো ল্যাপটপও আছে, তাহলে আমি ল্যাপটপে অন্য একটা ডাটা দিয়ে ক্রিয়েট করলে হবে নাকি? হ্যাঁ, আপনি ওটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, ঠিক। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে স্বপন মিয়া ভাই, বলেন। স্যার আমার কোশ্চেনটা হলো যে এই যে ডুয়েল কারেন্সি কার্ডটা, জি। তো এটা তো আমরা ব্যাংক থেকে নিব, আর এটার কোনো মানে চার্জ কেমন কাটে? এটা হচ্ছে আপনার যেমন আমি যেটা নিয়েছিলাম ওটাতে হচ্ছে বাৎসরিক একটা চার্জ রাখছে 800 কত টাকা, যেন 75 টাকা না কত টাকার মতো রাখছে, 800+। তো একটা বাৎসরিক চার্জ থাকে। স্যার ওখান থেকে যদি আমরা মানে কোনো ডলার যদি আমরা ইনভেস্ট করে নিয়ে আসি বা কোনো বাজেটে খরচ করি ফেসবুকে, সেক্ষেত্রে কি মানে ওখান থেকে জাস্ট ফেসবুকে যে 135 টাকা করে কাটবে ওইটাই কাটবে, এছাড়া কি আর কোনো ব্যাট কাটে? 15% ভ্যাট আছে তো ওটা সহ কাটবে, মানে ওই 135 টাকা করে কাটবে, কিন্তু কিছু কিছু কার্ডে কিছু কিছু ব্যাংকে জি জি। ওই 135 টাকা ছাড়া আরো 15% টাকা কাটে ফেসবুক অ্যাড এর কথা পেয়ে। বুঝছেন? একটা হলো ব্যাংকের 15% কাটে, আরেকটা হলো ফেসবুক অ্যাড এর 15% কাটে। তো কিছু কিছু ব্যাংকে এরকম থাকে। জি জি জি, বুঝতে পারছি। জি। আচ্ছা আচ্ছা, এরপরে ঠিক। আহমেদ শফি ভাইয়া বলেন।
হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাই, আমার কথাটা মানে আমার কোশ্চেনটা একটু অ্যাডভান্স লেভেলের। আমি লোকাল মার্কেট প্লেসে কাজ করি অ্যাডস ক্যাম্পেইন নিয়ে। জি। একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, সেটা হলো যে এঙ্গেজমেন্ট এবং হলো সেলস, এই যে দুটো আমি আমার কোনো করব, হতে পারে ডিজিটাল প্রোডাক্ট অথবা ফিজিক্যাল প্রোডাক্ট, সেই ক্ষেত্রে আমি কোন ক্যাম্পেইনটাকে চুজ করব? কারণ এঙ্গেজমেন্টটা দেখি যে হিউজ পরিমাণ মেসেজ আছে, এঙ্গেজ আসে, কিন্তু ওইখান থেকে সেলস জেনারেটটা কম হয়। আবার ওইটাতে আমার মেসেজ প্রতি কস্টও কম পড়ে। আবার যখন আমি সেলস ক্যাম্পেইনটা রান করি, তখন দেখা যায় যে ওইখানে কিছু কোল্ড কাস্টমার পাই, এ গ্রেড কাস্টমার, বাট আমার মেসেজ কস্টটা অনেক বেশি আছে। ইনফ্যাক্ট লাস্ট গত কয়েক সপ্তাহ ধরে দেখছি যে মেসেজ কস্টটা অত্যাধিক বেশি। যেখানে একটা মেসেজ কোড আমি 6 থেকে 7 সেন্ট বা ঊর্ধ্বে 10 সেন্টের মধ্যে পেয়ে গেছি, সেখান থেকে আমি ক্লায়েন্টও জেনারেট করতে পেরেছি। বাট এখন 20 সেন্ট 22 সেন্ট করে চলে যাচ্ছে, আবার কখনো 50 সেন্টও চলে যাচ্ছে, বাট ক্লায়েন্ট সেভাবে জেনারেট হচ্ছে না। বা এটা রিজনটা কি, বা কিভাবে আরো সেলসের ডেভেলপ করতে পারি? জি জি, সেলস এর পিছনে কিছু রিজন থাকে, কিছু জিনিস ফ্যাক্ট থাকে। তার মধ্যে আমি তিনটা ফ্যাক্ট আপনাকে বলে দিই। এক নাম্বার হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি, দুই নাম্বার হচ্ছে আপনার ডিটেলস টার্গেটিং, তিন নাম্বার হচ্ছে আপনার যে বাজেট আছে বা আপনার যে টার্গেটেড এরিয়া আছে, টার্গেটেড অডিয়েন্স, যেটা ডিটেল টার্গেটিং এ চুজ করতে পারেন। এরপর বাকিটা ডিপেন্ড করে হচ্ছে আপনার লাকের উপরে। ঠিক আছে, অনেক সময় দেখা গেছে যে একই ধরনের ডিটেলস টার্গেটিং করছেন, ভালো রেজাল্ট আসতেছে, কিন্তু পরবর্তীতে একই ধরনের রেজাল্ট কিন্তু হচ্ছে আপনার দেখা গেছে ওইরকম সেলস জেনারেট হয় না। সো অবশ্যই আপনার হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি, এবং হচ্ছে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলায় কিসের উপরে, আপনার যদি কোনো একটা প্রোডাক্ট আপনি ভিডিও করে দেন, ওটাতে আপনার ভালো সেলস আসে। এবং আমি বলবো যে আপনি এঙ্গেজমেন্ট দিয়ে করেন। সাপোজ ধরেন ডিজিটাল প্রোডাক্ট গুলো এঙ্গেজমেন্ট দিয়ে ভালো রিচ করা যায়। যদি ডিজিটাল প্রোডাক্ট গুলো এমন হয় যে ওয়েবসাইটের থ্রুতে বিক্রি করতেছে, তখন হচ্ছে আপনি একটু অ্যাডভান্স লেভেলে সেলস জেনারেট করতে পারেন বা ক্যাটালগ দিয়ে তৈরি করতে পারেন। যদি ওয়েবসাইট থাকে, যদি প্রফেশনাল ওয়েবসাইট না থাকে, শুধু পেজ থাকে, তাহলে বলবো যে এঙ্গেজমেন্টে ট্রাই করেন। দুইটা তিনটা অ্যাড পরে ভালো একটা রেজাল্ট জেনারেট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি, লিমন ভাই বলেন। জি ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যেমন প্যানেল থেকে যদি করি, যে আমাদের যেমন খরচা হয় 600 টাকা, তো আমরা ক্লায়েন্টের কাছে 1000 টাকা চাই, তো এভাবে কি মানে চাওয়া যায় না কোনো চাইতে ক্লায়েন্টের পারেন, কাছে যে? সমস্যা নাই। তা ওই যে বললাম, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে টাকা চাইবেন। ক্লায়েন্টের সাথে আপনি যখন, এই যে আপনাদের কিন্তু একটা ক্লাসই আছে বায়ার হ্যান্ডেলিং, আপনারা যখন ওই ক্লাসটা করবেন, ইনশাল্লাহ মিস হবে, ওই ক্লাসে আপনাদের সাথে হচ্ছে ডিটেলসে আলোচনা করে কিভাবে কথা বলবেন, কিভাবে অর্ডার জেনারেট করবেন। সো ওইখানে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে কিভাবে ক্লায়েন্টের থেকে টাকাটা চাবেন। তবে যেহেতু হচ্ছে এই ক্লাসের পরে অনেকে হচ্ছে অর্ডারের জন্য বা হচ্ছে কাজের জন্য মেসেজ আসতে পারে, সেই জন্য আমি বলে রাখি যে অবশ্যই ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার টাকাটা দেবেন। যেহেতু 675 টাকা আমার খরচ হইতেছে, আপনি 1000 টাকা চাইতেই পারেন। ঠিক আছে, হুম, তো ওই জি। 675 টাকা হচ্ছে ডলার খরচ, আর বাকিটা আপনার সার্ভিস চার্জ। ও আচ্ছা। আর একটা কথা ভাইয়া, যে যে ডুয়াল কারেন্সি কার্ডটা কোন ব্যাংক থেকে নিলে আর কি ভালো হবে, যদি একটু সাজেস্ট করতেন। এটা ভালো ব্যাংক স্পেসিফিক করে আমি না বলাটাই বেটার, তবে আপনারা হচ্ছে আপনাদের নিকটস্থ যে ব্যাংকগুলো আছে তাদের সাথে ডিটেলসে কথা বলবেন। ঠিক আছে, সো স্পেসিফিক করে বলাটা এই কারণেই বেটার না, কারণ হচ্ছে আপনার এক একটা ব্যাংকে এক এক রকম প্রসেস থাকে। সো কোনটা আপনাকে ভালো সুযোগ সুবিধা দিতেছে, এটা আপনাকে যাচাই নিজেই করতে হবে। কারণ হচ্ছে, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। ওকে, মিথিলা আপু। মিথিলা ফারহানা আপু কে আছেন, নাকি হ্যান্ড রাইজ করে ঘুমায় গেছেন? না আছে। হ্যাঁ, জি বলেন। বলছি ভাইয়া, আমার তো ওই যে ফেসবুক মেটাটা এখনো মানে ওইটা তো এখনো ক্রিয়েট করা হয় নাই। জি, তো আজকে যে কাজটা এটা তো মানে করছি, বাট আমাদের যে আপনার যে কার্ডটা, এটা কি আমরা যে কোনো সময় করতে পারবো, না আমাদের হচ্ছে এই মানে অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট করার পরে ওই কার্ডটা করতে হবে? আপনি আগে বিজনেস অ্যাকাউন্টটা কি ক্রিয়েট হয়েছে? না, আমি অনেক প্রবলেম হচ্ছে, বাট মেজর বলছি যে আমি আজকে একটু দেখে দেবো, তারপর প্রেসক্রিপশন দেখাচ্ছিলাম আমি। আচ্ছা, ওই অ্যাকাউন্টটা আগে ক্রিয়েট করেন। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, তারপর হচ্ছে বা আপনি কার্ডের প্রসেসটা করা রাখতে পারেন। যদি প্রফেশনালি ভাবে কাজ করতে চান, কার্ডের প্রসেসটা করা রাখেন। হ্যাঁ, আর এই মানে কার্ডের সাউন্ড আসতেছে না। জন্য কি আমার অন্য কোনো ইয়ে লাগবে? মানে আমি আপনার কোড সাউন্ডটা শুনতে পাইতেছি না, একটু জোরে বলে ভালো। এখন তো পুরাই বন্ধ হয়ে গেছে, একবারই শোনা যাইতেছে না। আচ্ছা, আপনি প্রবলেমটা মেসেজ করেন, আমি গ্রুপে সলিউশন দিয়ে দিব। গ্রুপে মেসেজ করেন। কোথায় মেসেজ করব?
গ্রুপে গ্রুপে আপনাদের মেসেঞ্জার গ্রুপে মেসেজ করেন, আমি ওইখানে সলিউশন দিয়ে দিব। ওকে ওকে। ওকে ঠিক আছে, জি মিসবা ভাই আপনি হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করেন তাহলে। জি, ধন্যবাদ শিহাব স্যারকে ওকে। ধৈর্যের সাথে এত সময় ক্লাস করার জন্য এবং প্রশ্নপত্র নেওয়ার জন্য। আমি মাঝখানে যেটা বলার জন্য আসছি ওটা হচ্ছে শিহাব স্যার ক্লাস শেষে কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছে যে যারা কাট করতে পারবেন, যাদের কার্ড আছে তারা তো নিজের কার্ড দিয়ে কাজ করবেন, আর যাদের কার্ড নাই তাদের তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমার তো কার্ড নাই, আমি কিভাবে অ্যাডমিট করাবো, তাই না? এই চিন্তা ভাবনা কইরা অনেকে কি করবো, অর্ডার নিব না, মানে ভয়ে ধারে কাছে যাইতো না। করোনা ধারে কাছে যাইবো না, এটা করোনা হয়েছে, কাশি দিলে সমস্যা, হাসি দিলে সমস্যা, ছোঁয়াছুঁই লাগিয়ে যাইব, বুঝেন নাই? এরকম অনেকের হবে। এই কারণে এই সুযোগ সুবিধাটা কি দিচ্ছি আমি আমার এখান থেকে, যে আপনারা যাদের কার্ড নাই তারা বুস্টার কাজ নেন, সমস্যা নাই। তবে যারা কাজ নেবেন আপনাদের জন্য আমরা বিশেষ একটা সার্ভিস দিব স্পেশালি। এটা হচ্ছে গিয়া বুস্টের অর্ডার নেন, প্রমোটের অর্ডার নেন, হেড ক্যাম্পেইন এর অর্ডার নেন, সমস্যা নাই, আমার সাথে যোগাযোগ করেন, আমি অর্ডার রান করা দিব। ডলার রেট যত আসে আপনি 133 টাকার মতো আসছে আর কি। হ্যাঁ, এরকম শুধু আপনি আমাকে শুধু ডলার টাকা দিবেন, বাকি সার্ভিস চার্জ যেটা ওইটা আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? এখানে আমার কোনো লাভ নাই, আপনি আমার স্টুডেন্ট দেখে আপনাকে একটু সাপোর্ট আমার প্রয়োজন দেওয়ার, হ্যাঁ, লাইফ টাইম একটা সাপোর্ট আমাকে দিতে হবে। এই দিক বিবেচনা করে আপনাদেরকে আমি এই সেবাটা আপনাদের দিতে চাই। যদি খুশি থাকেন আলহামদুলিল্লাহ, খুশি না থাকলে আরো আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। কারণ এগুলি প্যারা, স্টুডেন্টদের প্যারা অনেক প্যারা, জীবনে বহু প্যারা সহ্য করতেছি, এমন দেখি পরিমাণ প্যারা মধ্যে পড়ে রয়েছে, এটা নিজের কাজও করতে পারি আবার প্যারা সহ্য করতে পারি, অভ্যাসে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, সবাই তাহলে কি করবেন, এখন আপনাদের একটা পোস্ট বলবো, হ্যাঁ, সবাই একটা পোস্ট দিতে পারেন আপনারা। ওই পোস্টটা হচ্ছে, আপনারা পোস্ট দিতে পারেন আপনার বিজনেস প্রতিষ্ঠানের প্রচার প্রসার বাড়ানোর জন্য বুস্ট করুন, সেল বাড়ান, এরকম সুন্দর একটা পোস্ট দিতে পারেন। হ্যাঁ, আপনি সুন্দর করে একটা ক্যাপশন লিখে, পোস্টের জন্য একটা ক্যাপশন লিখে আপনি পোস্ট দেন। দেখুন অনেক যারা অনলাইনে বিজনেস করে তারা আপনার সাথে মেসেজ দিবে, "এই আমার একটা ইয়ে আছে তো, আমি তো অনলাইনে কোটি বেশি, অনলাইনে আমি শার্ট বেশি, অনলাইনে আমি গেঞ্জি বেশি, অনলাইনে আমি মোজা বেশি, আর কত তা আছে না অনলাইনে বেচে।" তখন তারা আপনার মেসেজ দিব যে আমার এটা অ্যাড করতে চাই, তুমি কি এটা পারো নাকি? তখন তখন হ্যাঁ আমি তো পারি, আমি তো আগের থেকে পণ্ডিত, এটা পারি, তাহলে আমার একটা করে দাও। তখন তার সাথে কথা কয়ে অর্ডার নিয়ে নেবেন, বুঝেন নাই? সিস্টেম মতো অর্ডার নেওয়া লাগবে, প্রসেস জানা লাগবে, অর্ডার নেওয়ার সিস্টেম। যদি প্রুফ চাই যে আগে আগে কোনো প্রুফ আসেনি, কাজ করছেন, প্রুফ চাইলে ওইটাও আমার বললেন, সমস্যা নেই, ওইটাও আমি ম্যানেজ করে দিব আপনার, কোনো প্রবলেম নেই। যদি বলে যে আপনার সাথে কথা বলতো, ঠিক আছে, বাইরের ক্লায়েন্ট থেকে আপনার সাথে কথা বলতো, ওইটা সমস্যা নেই, আমার নিয়ে মিটিং করেন, মিটিং আমি করব, ঠিক আছে? তারপরে কথা হলে সাকসেস হতে হবে এবং কাজ করতে হবে, কাজে লাগতে হবে, ঠিক আছে? যা করছেন জীবনে মনে করেন, অবহেলিত জীবনে এই পর্যন্ত জন্মের পর থেকে যা করছেন সব মনে করেন বাদ। এখন থেকে কি করতে হইব, এখন থেকে নিজের সফলতার জন্য, নিজের সাকসেসের জন্য নিজেকে চেষ্টা করতে হবে। দেখেন আজকে আপনি একটা ইনকাম করলে, 2 টাকা ইনকাম করলে, আমি আবু তাহের কখনো বলবো না যে ইয়া নাইম ভাই আপনি তো 1,000 টাকা ইনকাম করছেন, আমার দেয়া দেন 10 টাকা, চা খাই এমনি, আমি তো পান খাই, একটা পানের সাথে খাই এমনি। হ্যাঁ, আব্দুল মুহিত ভাইয়ের কখনো গিয়ে বলবো না, স্বপন ভাইয়ের কখনো গিয়ে বলবো না, নুরুল আমিন ভাই কখনো বলবো না, রাজন ভাইয়ের বলবো না, রে না করে বলবো না যে আপনারা তো লাখ টাকা ইনকাম করছেন, আমারে আমি সামনে উমরা যেতে চাই তো, আমার 1,000 10,000 করে দেন, 10 জনে মিললে 10,000 করে দিলে তো আমি উমরা যেতে পারি না। এরকম কখনো বলবো না, বরং আমি আপনারা অর্ডার পাইলে, আপনারা কাজ করলে আমি অনেক বেশি খুশি হইব, তাই না? এখন কি করতে হবে তাহলে আপনাদেরকে, বেশি বেশি করে কাজ করতে হবে, কাজে নিজেকে লাগায় রাখতে হবে। এই যে যারা অলসগুলি করে একটা বাইরে হয়ে গেছে না, ক্লাস শেষ ঠিক আছে গা, অথচ তারা, হ্যাঁ, উম অথচ তারা 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 জানে না যে ক্লাসের শেষে যে প্রশ্ন উত্তর পর্ব যেটা আছে না, ওইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওইটার থেকে অনেক সমস্যা সমাধান হয়ে যায়। ওইটা থাকে না, শেষ ক্লাস শেষ বেড়ায় বসছে একদম বিকেল এসে ভাগ না, চলে গেছে, সমস্যা নাই।
ঠিক আছে? তাহলে কি করতে হবে আমাদেরকে এখন থেকে? নিজের মধ্যে প্রণ প্রতিজ্ঞা এবং নিজের মধ্যে আস্থা এবং বিশ্বাস রেখে কাজে নামতে হবে। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, আপনাদেরকে আমি একটা কথা বলি, এটা একটু রেকর্ডটা অফ করে বলি।